যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমি সময় সাপেক্ষে ক্লাস নিতে পারিনি। তো নিউমেরিক্যাল বিশেষ করে যে 5 ইয়ার্স এর যে নিউমেরিক্যাল প্রবলেম ছিল কালকে এক্সামের জন্য, কাল বলবো না আজকে এক্সাম, তো রাত্রিবেলা এটা রেকর্ড রাখছি যাতে করে তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পেড গ্রুপে পড়ো তাদের জন্য সকালবেলা হলেও 1 ঘন্টার সেশন নিচ্ছি। এই 1 ঘন্টা হলেও সকালের দিকে একবারটি স্পিড বাড়িয়ে হলেও সেশনটা একটু দেখে নেবে যে আমি নিউমেরিক্যাল টপিকগুলো কি কি রেখেছি, ফর্মুলা কি রিকল হয়ে যাবে, দেন পরীক্ষাতে ভালোভাবে হবে। তো কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট একবারে নিউমেরিক্যাল টপিকে ফিরছি। তো তোমরা যারা আছো গুগল মিটে একটু আমাকে রেসপন্স করবে, শুনতে পাওয়া যাচ্ছে, অডিও ভিডিও সব ক্লিয়ার আছে তো? ওকে, কারণ কি এটা আমি রেকর্ড রাখার জন্য আমি বলে দিচ্ছি। ঠিক আছে, জয়েন করে নিয়েছে, আছে একজন। ঠিক আছে, অল ক্লিয়ার তো? অডিও ভিডিও রেকর্ডেড। ওকে, যাই হোক, তো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ আমি যদি বেসিক্যালি তোমাদের দেখি, যে যেমন তোমাদের সাজেশনে কোশ্চেন বলেছেন। আচ্ছা, শুনতে পাচ্ছ যারা গুগল মিটে আছো? এই গুগল মিটে যারা আছে শুনতে পাচ্ছ তো? কথা বলতে হবে না, একটা মেসেজ করে দাও তাহলে হবে, কারণ কি রাত্রি হয়েছে তো আমি কোনো কথা বলতে বলবো না। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি যতটুকু পারি আমি অ্যাডজাস্ট করে যাচ্ছি। দেখো রাত্রি একটা ডেটা পাচ্ছে, ভয়েস করে বা ক্লাস কোনো টিচারই নেয় না, কিন্তু তোমাদের এক্সাম যেহেতু কোথায় যখন রেখেছি সেটা তো নিউমেরিক্যাল হলেও রাত্রি হলেও আমি কমপ্লিট করবো, সে 1:30 বাজুক 2টো বাজুক। ঠিক আছে, যে একজন থাকলে আমি একজনকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। প্রথম থিঙ্ক, যে কোশ্চেন কি করে অ্যাটেন্ড করবে, 5টা কোশ্চেন করতে হবে। ঠিক আছে, প্রথম ইউনিটটা যে ওভারভিউ রয়েছে, ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, এখান থেকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, যার বলার দরকার ভয়েস করতে পারো, কোনো চাপ নেই। যার মানে প্রবলেম নেই আমাকে বলবে, কোনো চাপ নেই। ভালো করে শোনো, এখান থেকে নিউমেরিক্যালও কোশ্চেন থাকে, একটা নিউমেরিক্যালও থাকে, আর একটা থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, আবার কখনো কোনো মার্চ করে থাকে। লেখা বোঝা যাচ্ছে তো? এই দেখতে পাচ্ছ সব কিছু? একটু রেসপন্স করো, আমি অন্য পেজে। ঠিক আছে, সব আসছে। প্রথমত হচ্ছে এখান থেকে থিওরিটিক্যাল এগুলো করে নেবে। নিউমেরিক্যাল টপিকের মধ্যে 2টো টপিক হয় এখান থেকে, এক হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন টেকনিক, আর 2 নম্বর হচ্ছে সিরিজ প্যারালাল। এই সিরিজ প্যারালাল গন্ডগোলটা তোমরা অনেকে পাকাও, যেখানে তোমাদের ধরো সাপোজ এই নিউমেরিক্যালটা যদি বলি, এই নিউমেরিক্যালটা তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। তুমি কি করে বার করাবে? কি করে বার করাবে বলো? বেশি টাইম ওয়েস্ট করতে যাবো না, বলো কুইক কুইক। সিরিজ প্যারালাল কনসেপ্ট সবাই জানো? সিরিজ প্যারালাল কনসেপ্ট তো জানো? যদি জেনে থাকো এটাকে কত হবে ক্যালকুলেট করতে পারবে নিশ্চয়ই। কিরকম করে করবে? জাস্ট আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো আমি তোমাদেরকে বলেছিলাম যেখানে তুমি পজিটিভ দেবে সেটা নেগেটিভ ধরে নিতে হবে, মানে অ্যাজাম্পশন করতে হবে। সার্কিটের ক্ষেত্রে কোনো সময় যদি সার্কিট যদি এরকম দিয়ে দেয়, তোমাকে অ্যাজাম্পশন করতে হবে প্রথমত। ওকে, এবার তুমি কি দেখবে, যে এখান থেকে পজিটিভ রয়েছে, এখান থেকে নেগেটিভ রয়েছে। ওকে, পজিটিভ নেগেটিভ দিকে কারেন্টটা ফ্লো করবে যখন, সম্পূর্ণ এবার কারেন্ট ডাইরেকশন দেখবে। কারেন্ট ডাইরেকশন দেখার পর এখানে একটা রেজিস্টার রয়েছে, এখানে 2টো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, এখানে ব্রাঞ্চ যাচ্ছে, আবার এখানে ব্রাঞ্চ যাচ্ছে। তার মানে আমি সিরিজ প্যারালাল কনসেপ্টটা আমি বারবার বলতেছি, সিরিজ প্যারালাল কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেন থাকবে। তাহলে এই যে টোটাল 4টে রেজিস্ট্যান্স কিসে আছে? প্যারালাল। আরে হ্যাঁ কি না রে? প্যারালাল আছে তো? তাহলে প্যারালাল ক্ষেত্রে ফর্মুলা কি বলেছিলাম? প্যারালাল ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে স্যার 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলছি, রেজিস্ট্যান্সের ফর্মুলা মানে ইন্ডাক্টর ফর্মুলা সেম টু সেম থাকবে। সেম টু সেম এই 4টে রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসতে হবে। ওকে, দেন আবার একটা রেজিস্ট্যান্স অ্যাড হবে, আবার একটা রেজিস্ট্যান্স অ্যাড হবে, এবার এরপরে এই দুটো মিলিয়ে একটা রেজিস্ট্যান্স অ্যাড হবে। পরীক্ষার খাতায় একবারে করবি না, এখানে হচ্ছে স্টেপ 1 হলে, এটা স্টেপ 1 হলে এরপর স্টেপ 2 হবে, নিচেতে স্টেপ 1 স্টেপ 2 এরকম করে লিখে লিখে করবে। ঠিক আছে, সার্কিটকে ভেঙে ভেঙে। ওকে, তাহলে তত কি হবে, তাড়াতাড়ি করে ইজিলি তুমি বুঝতে পারবে। তাহলে এইটা প্রথম ভেঙে ফেললে, এটা প্যারালাল ফর্মুলা রয়েছে, ধরে নাও R1 R2 R3 R4 রয়েছে, তুমি দুটো রেজিস্ট্যান্সকে একসঙ্গে দেখবে, আবার এই দুটোকে দেখবে, আবার দুটোকে করবে, এরকম করতে পারো সহজের জন্য।
ঠিক আছে, ভ্যালুগুলো বোঝা যাচ্ছে না? ঠিক আছে, নেক্সট হচ্ছে এই দুটো সিরিজ, আবার এটা প্যারালাল। তাহলে এই দুটো সিরিজ যদি হয় তাহলে আমার সম্পূর্ণ কি এর সঙ্গে প্যারালাল থাকবে আবার। ওকে, তাহলে তুমি এখানে যে রেজিস্ট্যান্সটা পেয়েছিলে, তাহলে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, আর এখানে যে রেজিস্ট্যান্সটা পেয়েছিলে, এখানে যে রেজিস্ট্যান্স ছিল সেটা হচ্ছে এটা, আর এখানে যেটা আছে সেটা এর সঙ্গে প্যারালাল, কারণ কি এর কোঅর্ডিনেশনটা কি হচ্ছে প্যারালাল। তাহলে তুমি এই দুটো মিলিয়ে সিরিজ, সিরিজ সমবায়, আর এটা হচ্ছে তোমার সম্পূর্ণ প্যারালাল। তাহলে এই দুটো সিরিজ করে এটা প্যারালাল করবে। দেন সার্কিটটা কিরকম লাগবে, এখানে একটা রেজিস্ট্যান্স, দেখেছো বৃষ্টির আওয়াজ দেখেছো তো, এত বৃষ্টি হচ্ছে মাথা খারাপ, তার মধ্যে আমি লকটা করা হলো না। এনিওয়ে, নেক্সট হচ্ছে এরকম রেজিস্ট্যান্স থাকবে। ওকে, কারণ কি এই দুটোর সঙ্গে একটা, যেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা সিরিজে যুক্ত হয়ে গেছে, আবার এইটা একটা হয়ে গেছে, আর এইটা একটা হয়ে গেছে। কিন্তু এর সঙ্গে একটা প্যারালাল রেজিস্ট্যান্স ছিল, যেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা। আরে হ্যাঁ কি না বলো, থাকবে তো এরকম? তাহলে তাহলে এবারে দেখো ভালো করে, প্রথমে এই দুটো প্যারালালটাকে ভাঙবে, স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার এরকম করে করবে, কেউ জোরালো জোরালো করবে না, সার্কিটকে প্রত্যেকটা আঁকবে, তাড়াতাড়ি করে ছবি আঁকবে। ঠিক আছে, কারণ কি কখনো রেজিস্ট্যান্স দিয়ে দেয়, কখনো ক্যাপাসিটর দিয়ে দেয়, কখনো ইন্ডাক্টর দেয়। ক্যাপাসিটরটাই মেনলি দেয়, কারণ কি ক্যাপাসিটরটা একটু সবাই ভাবে যে সেম ফর্মুলা, ঠিক আছে, কিন্তু না, রেজিস্টার আর ইন্ডাক্টরের অপোজিশন ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, তাই তো? এইটার অপোজিশন ফর্মুলা হচ্ছে কি ক্যাপাসিটর ফর্মুলা, কারণ কি সিরিজের ইন্ডাক্টরের যে সিরিজের ফর্মুলা হবে সেটা প্যারালের ফর্মুলা ক্যাপাসিটরের, আর যদি রেজিস্টার ইন্ডাক্টর যদি প্যারালেল ফর্মুলা হয় সেটা ক্যাপাসিটরের সিরিজের ফর্মুলা। দ্যাটস ইজ। তো তুমি তারপরে কি করছো, দেন সবার শেষে এই রেজিস্ট্যান্সটায় তিনটে রেজিস্ট্যান্স আসবে কি আসবে না বলো? তাহলে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, তাহলে তিনটেকে যুক্ত করো, তোমার টোটাল রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ভ্যালুগুলো আমি বলছি না, ভ্যালুগুলো আমি অনেক রয়েছে, কিন্তু ভ্যালু কোনটা বুঝতে পারোনি বলো, বলো বলো কোনটা বুঝতে পারোনি? এই জায়গাটা না, বলো। ওকে, হুম, দো- বলে দিচ্ছি দেখো, দেখো এইটা হচ্ছে প্যারালাল ছিল, এটা একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারবে, ইয়েস অর নো, রাইট? প্রথম কেস। তাহলে দেখতে কিরকম লাগবে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে অ্যাজাম্পশন করো, আর এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আর বাইরের থেকে বাইরের দিকটা এটা ধরে না একটা, এতখানি বুঝতে পেরেছো তো, রাইট? এবারে দেখো, তোমাকে কি বললাম, এখানের রেজিস্ট্যান্সের সঙ্গে, মানে যেটা ভিতরে কোঅর্ডিনেশনটা করছে, মানে এটার সঙ্গে এটা কিসে আছে, সিরিজ। তাহলে সিরিজ করলে তুমি একটাতে নিয়ে আসো না, এ দেখো। তাহলে আমি কি রকম করে দেখছি, আমার আইডিয়া হয়ে গেছে বলে, কারণ কি কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, প্যারালাল ছিল। আবার এইটা টোটাল কারেন্টটা কোথাও ভাগ হচ্ছে না, দিস দ্য সিরিজ, আমি কারেন্ট দেখে দেখে করছি। তাহলে এই দুটো যখন চলে আসবে তোমার কাছে কিরকম ফেস হবে, দ্যাটস লাইক এটা, এটা, আর এটা। কিন্তু কিন্তু এর নিচের দিকে একটা রেজিস্ট্যান্স রয়েছিল, একদম। তাহলে এই দুটো কি প্যারালাল কনসেপ্ট, তাহলে প্যারালালটাকে ভাঙবো, ভাঙার পর পুরো তিনটেকে একসঙ্গে করে দেবো, রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে। এবারে বুঝতে পেরেছি? একদম। মানে সবার ফার্স্ট থিঙ্ক হবে যে কোনো সার্কিট, যদি তোমার রেজিস্ট্যান্স দেয়, যদি তোমার ইন্ডাক্টর দেয়, যদি তোমার ক্যাপাসিটর দেয়, ঠিক আছে, জাস্ট হোল্ড। যদি রেজিস্ট্যান্স দেয়, যদি ইন্ডাক্টর দেয়, সেম ফর্মুলা হবে, সিরিজের ফর্মুলা আর রেজিস্ট্যান্সের ফর্মুলা যেরকম হবে ইন্ডাক্টরের ক্ষেত্রেও সেম হবে। কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে উল্টো, তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি সার্কিটটা কারেন্টকেও ডিভাইড করব, যেমন ভোল্টেজ সোর্স রয়েছে কারেন্টটাকে ডিভিশন করে 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 প্রত্যেকটার একসাথে সিরিজ প্যারালাল দেখে নেবে, এবং প্রত্যেকটা স্টেপকে, মানে প্রথম অরিজিনাল যদি সেট থাকে দেন ফার্স্ট কেস নাম্বার 1, কেস নাম্বার 2, কেস নাম্বার 3ও করতে পারো, বা স্টেপ 1 স্টেপ 2 থেকেও করতে হবে। সিরিজ প্যারালাল থেকে কোশ্চেন হয়, বুঝতে পেরেছো? কিন্তু অনেক সময় সিরিজ প্যারালালের মধ্যেও কিন্তু স্টার ডেল্টা লুকিয়ে থাকে, আমার কথা বুঝতে পেরেছো, স্টার ডেল্টাও লুকিয়ে থাকে। এবার তুমি স্টার ডেল্টা কনসেপ্ট কিরকম দেখো, নেক্সট কোশ্চেন। এতক্ষণ পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করবে, আমি মেসেজ দেখছি না। ওকে, মেসেজ করবে।
এই মেসেজ বলছি ভয়েস কোড। এই কোশ্চেনটা দেখো, এখানে ভোল্টেজ সোর্স দেওয়া রয়েছে, ব্যাটারি দেওয়া রয়েছে, ঠিক আছে? আর এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। কিন্তু দেখো এখানে এটা কিরকম ফর্ম লাগছে বলো তো? কিরকম ফর্ম লাগছে? ডেল্টা না স্টার? বুঝেছিলাম, একদম রাইট। তাহলে এইটা যদি ডেল্টা লাগে, তাহলে আমি এটা স্টারে কনভার্ট করতে পারবো কি পারবো না? পারবো? স্টার ফর্মুলা মনে আছে নিশ্চয়ই? আরে হ্যাঁ কি না? তুমি যদি এই পয়েন্টটাকে নিচের দিকে টানো, তাহলে তোমার সার্কিটটা এরকম দেখতে লাগবে না? বলো, লাগবে? ভিজুয়ালাইজেশন পাচ্ছো? বলো, এরকম লাগবে তো যদি আমি নিজের দিকে টানি? তাহলে আমার সিম্পল জিনিস কি, তাহলে এই ডেল্টাটাকে স্টারে কনভার্সন করে নিলেই তাহলে আমার সিম্পলিসিটি হয়ে যাবে না সার্কিটটা? বলো, কারণ কি দেখো, সার্কিট কারেন্ট যাচ্ছে যাচ্ছে, এদিকে কারেন্ট ঢুকছে, এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে যাচ্ছে কারেন্ট, আবার এই কারেন্টটা বাপাস আবার আসছে। তাহলে এই বলে দিচ্ছি একটু ওয়েট করো। আমি স্টারের কনসেপ্টটা স্টার থেকে ডেল্টা, ডেল্টা থেকে স্টার আমি শিখিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে একটুকু বলো, এই স্টার ডেল্টা বাদ দিয়ে এইটাকে ধরতে পারছো? কারেন্ট ফ্লো করছে, এদিকে কারেন্ট ফ্লো করছে, এদিকে যাচ্ছে, আবার এই কারেন্টটা এদিকে ফ্লো করে আবার রিটার্ন পাথ আসছে। তাহলে এই দুটো কি সিরিজ? আরে হ্যাঁ কি না বল? সিরিজ তো, সিরিজ। তাহলে এই সিরিজ যদি হয়, এদিকে তাহলে একটা রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে দেন এইটা একটা রেজিস্ট্যান্স, তাহলে এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল। ইয়েস অর নো? ইয়েস স্যার। আবার এই প্যারাল যদি থাকে, তাহলে আমি এই প্যারাল থেকে একটা সিরিজে নিয়ে আসতে পারবো একটা রেজিস্ট্যান্স, ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্সের সঙ্গে আবার এই রেজিস্ট্যান্সের সিরিজ। ইয়েস অর নো? হ্যাঁ। কিন্তু এই স্টার থেকে ডেল্টা, ডেল্টা থেকে স্টার্ট করবো কি করে? প্রশ্ন হচ্ছে এটা। এদিকে দেখ, আমি বললাম এটা হচ্ছে ডেল্টা রেজিস্ট্যান্স ছিল। যতটুকু পারি আমি করে দেখাচ্ছি তোমাদের, কালকে পরীক্ষা, আমি কি করি বলো তোমাদেরকে, যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি শেষ মুভমেন্টে। ধরে নাও এটা 4, এটা 2, এটা 4। আচ্ছা তুমি এই ডেল্টা ফরমেশনের সব ভ্যালুগুলো দেওয়া ছিল না? এ দেখো ভ্যালু দেওয়া ছিল, দেওয়া ছিল তো? তোমাকে এটা দেখে চিনতে হবে যে এটা ডেল্টা ফরমেশন, ঠিক আছে? যদি স্টার থাকতো, দেখেছি দিক থেকে চিনতে হবে। তো এই ডেল্টা ফরমেশনটাকে আমি ভিতরে যদি অ্যাজাম্পশন করি একটা স্টার, অ্যাজাম্পশন করতে পারি কি পারি না? যে ভিতরে একটা স্টার ধরে নিই, কিন্তু স্টারটাই তো ক্যালকুলেট করতে হবে, স্টারটাই তো ক্যালকুলেট করতে হবে না? তুমি যদি এরকম করে স্টারটা বার করে নিতে পারো, এরকম করে স্টারটা বার করে নিতে পারো, তাহলে এটা R1 ধরছি, এটা হচ্ছে R2, এটা R3, হ্যাঁ কি না? যদি আমি ধরি, যদি এটা যদি ধরো, এটা ধরো 1, এটা হচ্ছে 2, এটা 3, কারণ কি প্রত্যেকের রেজিস্ট্যান্স আছে তো, আমি অ্যাজাম্পশন করতেই পারি। ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে আমি তাহলে এইটাকে ধরবো আর, এইটাও আর রেজিস্ট্যান্স, আর এটাও আর। এবারে নাম দিচ্ছি, এটা যেহেতু R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তাহলে আমাকে বলো তো এই R1, R2 অ্যান্ড R3 বার করতে পারলেই তাহলে তো আমার সার্কিটটা আরো ইজি হয়ে যাবে না এখানে? হবে কি হবে না? এবার আমি তোমাকে বললাম এই পয়েন্টটা ধরে নিচের দিকে নামিয়ে দাও, তাহলে নিচের দিকে নামিয়ে দিলে কি হবে? এরকম স্টেট দেখতে পাবে না? এরকম হবে কি পাবে না রে? তাও তো স্টার্ট। এবারে ক্লিয়ার পেয়েছো? এই বলো বাকিটা। সাইলেন্ট থাকবে না, আমি রাত্রিবেলা ক্লাস নিচ্ছি বলে সাইলেন্ট দেখো না। কার কার বুঝতে অসুবিধা আছে? কার বুঝতে অসুবিধা? ক্লিয়ার হয়েছে এটা? ক্লিয়ার? নেক্সট দেখো, এবারে দেখো, এবার আমি কি বলেছিলাম যে ডেল্টা থেকে স্টারে যেতে গেলে, ডেল্টা থেকে স্টারে যেতে গেলে তুমি ভ্যালুগুলো বসা রয়েছে। আচ্ছা R1 যদি বার করা যায়, ফর্মুলা কি হবে? স্যার কিছু না, স্টার দুদিকের গুণফল, টোটালটার যোগফল। কি বললাম? ধরে নাও এই স্টারটা হচ্ছে আমি, এই স্টারটা হচ্ছে আমি, ওকে? আমি এই মিডিলটায় বসে রয়েছি, মিডিলটায় বসে রয়েছি, আমার দুদিকে দুটো হাত আছে। তাহলে দুদিকে দুটো হাত থাকলে কি দুটো বাহু, দুদিকের গুণফল, টোটালটার যোগফল। মানে বুঝলাম না স্যার, মাথায় ঢুকছে না। আচ্ছা আমাকে বলো। এক্স্যাক্টলি দেখো আমি বলছি, ধরো এদিকের 8টা, এদিকের 8টা ডেল্টার, এটাকে আমি বলতে পারি তো আরো 1 2, এদিকের 8টা বলতে পারি তো 2 3, এদিকের 8টা বলতে পারি তো 3 1, বলতে পারি কি পারি না ডেল্টার ক্ষেত্রে? পারি। তাহলে আমাকে বলো তো এই R1 বার করতে গেলে, তাহলে আমি ধরো এই লম্বায় দাঁড়িয়ে রয়েছি, এইটা আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? আমার দুদিকে দুটো হাত, কোন দিকে বাহুগুলো দেখবো? নিশ্চয়ই এটা ইন্টু এটা। আরে হ্যাঁ কি না?
রাইট? দুদিকের দুটো গুণফল টোটালটা যোগফল, মানে স্যার কি করে ঘুরবো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, যেদিকে ইচ্ছা ঘুর, কোনো চাপ নেই। তুমি এই টোটালটা যোগফল, মানে বাইরের যে ডেল্টার ভ্যালুগুলো ছিল, ধরে নাও বাইরে যে ডেল্টা ভ্যালুগুলো ছিল, ধরে নাও এখানে আর1 ইন্টু আর2 3 তাহলে এগুলো ভ্যালুগুলো দিয়েছিল তো ডেল্টার ভ্যালুগুলো দিয়েছিল না, এই যেখানে এ দেখো, ডেল্টার ভ্যালু দিয়ে আছে। এগুলো বোঝা যাচ্ছে না, অস্পষ্ট হয়ে গেছে কেন জানি না, হয়তো পিডিএফটা ইয়ে হয়ে গেছে। এখানে 15 ছিল, এখানে 2 ছিল, এখানে 5 ছিল। তাহলে এই দিক থেকে আমি অ্যাজাম্পশন করছি, মানে এই দুটোর গুণফল টোটাল তিনটের যোগফল। এবারে বুঝতে পেরেছো? তিনটের যোগফল, তাহলে তিনটের যোগফল হলে তাহলে আর12 প্লাস আর23 অ্যান্ড আর31 পসিবল কি পসিবল না? বলো, ফর্মুলা বুঝতে পেরেছো? সবার মাথায় ঢুকেছে, রাত্রে ক্লাস করছো, একটা আমি বলে দিচ্ছি, পরীক্ষাটা ধরে নাও পাস করে যাও, ভালো নাম্বার পেয়ে যাবো, কিন্তু এই কনসেপ্টটা না ক্লিয়ার থাকলে থার্ড সেমিস্টারে ক্যাচ করতে পারবে না ভাই, বারবার বলে দিচ্ছি। ভাবো আমি থার্ড সেমিস্টার ভালো পারফর্ম করবো, কালকে তো করবোই, প্লাস থার্ড সেমিস্টারটাও, এটা বুঝতে পেরেছো কি করে বার করতে হবে? তাহলে সিমিলারলি আমাকে বলো, আর1 বার করে নিলে আর2 বেরাবে না, আর3 বেরাবে না, বেরাবে কি বেরাবে না? বেরিয়ে যাবে। এবারে এইটা বেরানোর পর তুমি না এই সার্কিটটাকে আগে প্রথমে এটা সিম্পলিফিকেশন করে নেবে, কুইক করে। কিরকম করে স্যার? এই ডেল্টাটাকে আমি এখন লিখবো না, সার্কিট দিয়েছে, আমি ডেল্টাটাকে স্টার ফরমেশন করে নেবো, জাস্ট লাইক এরকম। পসিবল কি পসিবল নয় বলো? পসিবল কি পসিবল নয়? এটাই তো মানেই তো স্টার রে ভাই, এটাই তো মানে বেরিয়ে আসলো। দেখো, আমি এইটার ভ্যালু পেয়েছি, এটা ভ্যালু পেয়েছি, এটা ভ্যালু পেয়েছি, আর1 আর2 আর3 পেয়েছি না? তাহলে সিম্পল জিনিস, স্টার ডেল্টা পেয়ে গেলাম যখন, সিরিজ প্যারালাল কনসেপ্ট। অ্যাড করছে নাকি ও আমার মিউট খোলা, আচ্ছা ঠিক আছে। এই বাকিরা সব বুঝতে পারছো তো? স্নেহা, পিয়ালি, প্রিয়া, যারা আছো, তোমার কথা না বলতে পারলে লাইক করে দিও, ব্যাস, বা ইয়ে করে দিও। জিতেশ, জিতেশই নাম তো, হ্যাঁ ঠিক আছে, না জিতেশ না গীতেশ, বুঝতে পারছো তো? দেখো রাত্রের ক্লাস করছো, একটা টপিক হলে বুঝে যেতে হবে ভাই, কালকে পরীক্ষার জন্য। আচ্ছা, এরকম একটা কোশ্চেন থাকে, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন থাকে। দেন দেন এখানে তোমার টোটাল, হ্যাঁ বলো 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 বলো। হুম হুম, এক্স্যাক্টলি রাইট, প্রশ্ন প্রশ্ন বুঝে গেছি। স্যার আপনি এই যে এই ভ্যালুটা কোনটা নেব, আর3 নেবো না আর2 নেবো, তাই না? কারণ কি আর1 তো পেয়ে যাচ্ছে, এটা ইয়েস অর নো, এটাই তো প্রশ্ন। হ্যাঁ, তাহলে সিমিলারলি আমি তোমাকে বলছি, দেখো এই যে পয়েন্টটা ধরো না, এটাকে ধরে নিচের দিকে টেনে দাও, তাহলে আমার কি হচ্ছে, এটা আর2 রয়ে যাচ্ছে, এটা আর3 রয়ে যাচ্ছে না? তাহলে আমি এটা আর2 ভ্যালু বসাবো, আর এটা আর3 বসাবো, দ্যাটস ইজ। তার প্রশ্ন ছিল এইটা, এটা দেখো ওই সাইড, শোনো শোনো আমি কি বলি, কে প্রশ্ন করছো বলো, কে? স্নেহা। আমি বলছি শোনো, দেখো এখানে ভোল্টেজ যখন যাবে, তুমি ভোল্টেজ দেখবে, ভোল্টেজের উপর ডিপেন্ড করে কারেন্ট দেবে, কারেন্টের উপর ডিপেন্ড করে উপরে কে আছে, নিচে কম আছে, পাশে কে আছে আমি দেখবো না। এখান থেকে কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে একটা নোট পয়েন্ট পাচ্ছে, এদিকেও কারেন্ট যাবে, আবার এদিকেও কারেন্ট যাবে, হ্যাঁ কি না? বুঝেছো? এদিকে কারেন্ট যাচ্ছে 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 যাচ্ছে, এদিকেও রেজিস্ট্যান্সে কারেন্ট যাবে, প্লাস এই নোট পয়েন্টের এক্সপেক্টে এদিকেও কারেন্ট যাবে। কিন্তু বলো তো, এইটা তো নোট নয়, কারণ কি এদিকে কারেন্ট যাচ্ছে না আর, কারেন্ট তো এরকম হয়ে এরকম করে বাপাস আসবে না, বলো? তাহলে আমি কি বলবো, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি ধরি, তাহলে এই দুটো রেজিস্ট্যান্স কিসে রয়েছে বলো তুমি? স্বাভাবিক সিরিজে। কারণ কি তুমি এই পয়েন্টটাকে ধরো, আর এই পয়েন্টটাকে কানটাকে ধরে টেনে নিয়ে আসো, তাহলে কি হবে, দেখতে কিরকম লাগবে, এরকম না? হ্যাঁ কি না? তাহলে তুমি এটাকে সিরিজ ধরবে। এবারে এইটার পর তুমি যেটা বলছো, এটার পর তুমি প্যারালাল কি করে ধরবে, তাই না? এই দুটোকে নেওয়ার পর একটা রেজিস্ট্যান্স নিতে হবে, কারণ কি এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরালো দুটো মিলে, হলো তো? তাহলে এরকম লাগবে তো, লিখতো এরকম লাগবে তো।
তাহলে এবারে বলতো কারেন্টটা তো এদিকেও কারেন্ট যাবে, এদিকেও কারেন্ট যাবে, তাহলে এই দুটো কারেন্ট ডিভিশন হচ্ছে মানে কি প্যারালাল না সিরিজ, এটুকু বলো। তাহলে প্যারালাল, তাহলে প্যারালাল ফর্মুলা লাগাবে, তাহলে এইটা আবার একটা রেজিস্ট্যান্স আসবে, একটা রেজিস্ট্যান্স হলো, তাহলে এদিকে রেজিস্ট্যান্স একটা যদি হয়ে যায় তাহলে এদিকে রেজিস্ট্যান্স গুলো সব এলিমেন্ট হয়ে গেল না, এদিকে আর ধরবে কি, ধরবে না। তাহলে তাহলে সিমিলারলি তার এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ। আবার দেখো, তাহলে এই দুটো কিসে আছে, সিরিজ, সিরিজ। এবারে এইটাকে যখন ডেল্টা থেকে স্টার করেছিলাম, তাহলে এখানেও তো রেজিস্ট্যান্সটা একটা ছিল কানেক্টেড, ইয়েস অর নো? তাহলে তুমি একবারে তো এই টোটালটাকে সিরিজ নিতে পারো, কারণ কি এইটা, এটা আর এটা রেজিস্ট্যান্স তিনটেই তো সিরিজে রয়েছে না। হ্যাঁ, তাহলে তিনটে যখন সিরিজে রয়ে গেছে, তাহলে তুমি এই তিনটেকে নেওয়ার পর একটাতে নিয়ে আসতে পারবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সটা কিরকম লাগবে, এরকম লাগবে, বলো। তাহলে আবার কি আছে দেখো, এই দুটো প্যারালাল, আবার একটা রেজিস্ট্যান্স আসবে, দেন আবার সিরিজ সবটা। ক্লিয়ার পেয়েছো, বলো। বাকিদের, বাকিরা স্নেহা বাদে সবার ক্লিয়ার তো? দেখো, রাত্রের বেলা প্রথম তোমাদের জীবনে ফার্স্ট টাইম হয়তো ক্লাস করছো, ঠিক আছে, বোরিং ফিল করবে না, এটুকু বলবো। ক্লাসটা করে শান্তি মস্তে ঘুমিয়ে দাও 6 ঘন্টা, তারপরে পরীক্ষা দিয়ে চলে যাও। ওকে। হুম হুম হুম। হ্যাঁ, প্যারালাল ফর্মেশনটা নয়, মানে আমি রাইট সাইড থেকে ধরো সোর্স যেদিকে রয়েছে তার অপোজিশন থেকে সলিউশন করে করে আসছি, ঠিক আছে, যতে করে আমি সিম্পলিফিকেশন করছি, আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। এবার তোমাকে বললো এই যে, হ্যাঁ হ্যাঁ, এখন লিখবে, এখন লিখবে এইটা R1 যদি হয়, এটা যদি R2 যদি হয়, এটা R3 যদি হয়, দেন উই নো দ্যাট দ্য ফর্মুলা ইকুইভ্যালেন্ট সিরিজ ফর্মুলা। আফটার দ্যাট তোমাকে পাশে লিখতে হবে, ড্রয়িং করার পর পাশে লিখতে হবে, স্টেপ 3 তে বা স্টেপ 4 যাই করো না কেন, লিখে দেবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স, ফর্মুলা লিখে দেবে, বা ফর্মুলা লেখার সময় পাচ্ছ না, ভ্যালুগুলো বসিয়ে দাও, যোগ করে দাও। কিন্তু এইটা রেজিস্ট্যান্স ধরো R1 প্লাস R2 R3, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে অমুক 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 এত ওহম, বুঝেছো? একদিকে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করছো তো, ড্রয়িং তার পাশে ক্যালকুলেশন, ড্রয়িং ক্যালকুলেশন, খুব তাড়াতাড়ি করে ফাস্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এটা ক্যাপাসিটার ফর্মুলা, এটা ক্যাপাসিটার ফর্মুলা। আচ্ছা বলো তো, এই দুটো ক্যাপাসিটার কিসে আছে, সিরিজে না? না, প্যারালাল। স্যার সিরিজ কি করে ধরবো? স্যার এইটাও তো প্যারালাল, এটাও সিরিজ, কি করে ধরবো? আরে বোকার দল, এখানে ধরে নাও অ্যাজাম্পশন, এখানে ধরে নাও অ্যাজাম্পশন, এই দুটো পয়েন্ট ধরে পড়ে নাও পজিটিভ নেগেটিভ, কারণ কি একটা সাপ্লাই সার্কিটে যদি পজিটিভ নেগেটিভ না থাকে কি করে অপারেট হবে, সিম্পল জিনিস, তাই না? এক সেকেন্ড আমি ভিডিওটা অফ করে ল্যাগ করতে পারে, সিম্পল জিনিস। তাহলে আমি কি বলবো, পজিটিভ নেগেটিভ, তাহলে কারেন্টটা ফ্লো করছে 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 স্যার, নোট পয়েন্ট দুটো প্যারালাল, আবার দেখো নোট পয়েন্ট আসার পরে এটা সিরিজ, এইটা আবার তার সঙ্গে সিরিজ। কিন্তু তুমি এই সার্কিটটাকে স্টেপ 2 তে কিরকম করে দেখবে ভাই, স্টেপ 2 তে দেখবো এইটাকে সলিউশন, ইয়েস অর নো? তাহলে এইটাকে একটা ক্যাপাসিটর নিয়ে আসবো, আরে হ্যাঁ কি না রে, তাহলে একটা ক্যাপাসিটর যদি নিয়ে আসি, স্যার এখানে স্যার রেজিস্ট্যান্সের প্যারালাল ফর্মুলা লাগবে না, কারণ কি এখানে স্যার দুটো ক্যাপাসিটর যদি প্যারালাল থাকে, সিম্পল স্যার যোগ করে দেবো, ইয়েস অর নো? সিম্পল জিনিস, আমি বারবার পড়িয়েছি, খুব গুরুত্বপূর্ণ এগুলো, পরবর্তীকালে সেমে যে কতটা গুরুত্বপূর্ণ হবে, যেটা না পড়লে বা আমার কাছে ক্লাস না করলে বুঝবে না। এনিওয়ে, নেক্সট হচ্ছে এটা C1 প্লাস C2। তাহলে আমাকে বলো তো থার্ড কেসে কি রকম দেখতে হবে, স্টেপ থ্রিতে, স্টেপ থ্রিতে, স্টেপ থ্রিতে স্যার দেখতে পাবো, স্যার এখানে এই ক্যাপাসিটার একদমই রাইট। হ্যাঁ, এরকম লাগবে তো দেখতে, এরকম লাগবে তো, বলো। টোটালটার সঙ্গে একটা প্যারালাল না? হুম হুম। এবারে প্রশ্ন হচ্ছে, ভালো করে শোনো, এই তিনটেকে দিয়ে একবারে বার করতে পারো? স্যার মনে হচ্ছে তিনটেকে দিয়ে বার করতে গেলে অনেক সময় ক্রিটিক্যাল হয়ে যায়, কিছু ক্রিটিক্যাল নেই, 1/C1 1/C2 1/C3, লসাগু করবে, কারেক্ট পাঠিয়ে যাবে, বেরানোর পর দেন এখানে কি পাবে, এরপর স্টেপ, এটা ক্যাপাসিটার, একদমই রাইট, ফাইন। এই তো ইলেকট্রিক্যালের জোশ আছে।
সিমিলারলি এই দুটোকে প্যারালাল মানে যুক্ত করে দেবে, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে। আমি বলে যাচ্ছি, কালকে দেখবে পরীক্ষা থাকতেও পারে বা নাও থাকতে পারে, প্রতি সেমিস্টারে আসবে তার কোনো নেই, কিন্তু আসে। আর এখানে মাথায় রাখবে যে C1 এর ভ্যালু কি দিয়েছে, C2 এর ভ্যালু কি দিয়েছে, C3 ভ্যালু কি দিয়েছে, C4 ভ্যালু দিয়েছে। কারণ কি তুমি যদি দেখো, দেখতে পাচ্ছ এটা ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্স দেখা যাচ্ছে। আমাদের পেড গ্রুপের স্টুডেন্ট রাত্রেবেলা ক্লাস করছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগছে, রেকর্ডেড ক্লাস। ওকে, এদিকে আসো। এই দেখো, সোর্স শাসন টেকনিক আসার আগে আমি এইখানে তোমাদেরকে কোশ্চেন যখন আসে, দেখো লং কোশ্চেন এসেছে, দেখেছো? এই দেখো পিওয়াইকিউ কোশ্চেনে কি বলেছে, ইউজিং দ্য সোর্স শাসন টেকনিক, কি সার্কিট দিয়েছে, দিস সার্কিট। এই সার্কিটটা করাবো আমি এক্ষুনি। সোর্স শাসন টেকনিক থেকে কোশ্চেন এসেছে, দেন থিওরি এসেছে। এই দেখো এই কোশ্চেনটা। আচ্ছা, এই কোশ্চেনটা কি করে বার করবে বলো তো? তোমাকে প্রত্যেকটা, এটা কি সিরিজ আছে তো, সবটা সিরিজ তো, তাহলে সিরিজের ক্ষেত্রে সব জায়গায় কারেন্ট তো সমান থাকে। হ্যাঁ, কারেন্ট সব জায়গায় সমান থাকে, আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর, সিম্পল জিনিস, ভি বাই আর। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা কিন্তু দেখো, কারণ কি এখানে 12 আছে, এখানে 24 আছে, এখানে 10 আছে, হ্যাঁ না? টোটাল 66টা কি 66টা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দুটো এই তিন থেকে যুক্ত করে। তাহলে এখান থেকে কি পেয়ে গেল, কারেন্ট পেয়ে গেল। কারেন্ট যদি পেয়ে যায়, তাহলে আমি সম্পূর্ণ, বলো তো আমাকে, এদিক থেকে কারেন্ট যাচ্ছে 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 যাচ্ছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের একটা ড্রপ অফ ভোল্টেজ হয় কি হয় না? কারণ কি তুমি জানো, এটা V1 যদি হয়, এটা R1 এর এক্সপেক্টে, এটা যদি V2 হয় R2 এর এক্সপেক্টে, এটা যদি V3 হয় R3 এর এক্সপেক্টে, তাহলে V1 ইকুয়াল টু কি হয়, V ইকুয়াল টু IR, I ইন্টু R1, ইয়েস অর নো? তাহলে এখান থেকে R1 বার করতে গেলে কি হবে, R1 ইকুয়াল টু কি হবে, V1 বাই R। এটাই তো করা আছে না, সিম্পল জিনিস, তাই না? বলো। বা তুমি এখানে দেখো পাওয়ারের ফর্মুলা, P ইকুয়াল টু কি হয়, P ইকুয়াল টু কি হয় স্যার, পি ইজুগাল টু অনেক রকম ফর্মুলা হয়, শুনে রাখো একটা। যদি লস বলে, পাওয়ার লস হয়েছে, তাহলে আই স্কোয়ার আর লস হয়, রাইট, আর ইকুইভ্যালেন্ট। যদি স্যার স্যার পাওয়ার ডেসিপেট হচ্ছে, সেখানে লস হচ্ছে, পি স্কোয়ার বাই আর, একদমই রাইট। ঠিক আছে স্যার, যদি সম্পূর্ণ পি ইজুগাল টু ভিআই হয়, পাওয়ার ডেসিপেট পর ডেলিভার করছে, পি ইজুগাল টু ভিআই। তোমাকে যেমন বলবে তেমন করবে। ক্লিয়ার হচ্ছে? আমি দেখো একটা ইউনিটের সঙ্গে পুরো ডিফারেন্ট টাইপ কোশ্চেনগুলো করে দিচ্ছি, বুঝেছো? ওকে। আর পিওয়াইকিউ কোশ্চেন থেকে এখান থেকে তাড়াতাড়ি দেয় না, কিন্তু সোর্স ট্রান্সফর্ম টেকনিক করতে হবে। এই যে দেখো, আচ্ছা সোর্স ট্রান্সফর্ম টেকনিক সবাই জানো তো নিশ্চয়ই, পড়িয়েছি, তবু আমি দেখিয়ে দিচ্ছি, বেশিক্ষণ নেবো না। তা আমাকে বলো তো, এটা কি সোর্স? ইন্ডিপেন্ডেন্ট সোর্স, নো? এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, রাইট? এটা রেজিস্ট্যান্স, এটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এখানে তোমাকে কি চেয়েছে বলো তো? এক্সপ্লেন করতে বলে সোর্স ট্রান্সফর্ম টেকনিকটা, সোর্স ট্রান্সফর্ম টেকনিকটা এক্সপ্লেন করতে বলেছে। তুমি যদি একটা নিউমেরিক্যালের মাধ্যমে যদি ডিরাইভ করতে পারো, তাও হবে। ঠিক আছে, এখানে দেখো আমার নিউমেরিক্যালে সাজেশনের মধ্যে একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন, চারটে কোশ্চেন দিয়েছি, 4 রকম টাইপেরই দেয়। কিন্তু বেসিক্যালি তোমাদের যেরকম টাইপের কোশ্চেন হয়, সেটা হচ্ছে এই রকম টাইপের। এটা আমি তোমাদেরকে ম্যারাথন ক্লাসে করিয়েছি, ম্যারাথন ক্লাসে করিয়েছিলাম, হ্যাঁ একটা কোশ্চেন তো করিয়েছি মেবি। কেউ করেছিল ম্যারাথন ক্লাস তোমার আমার, করেছো? ওকে। আচ্ছা আমাকে বলো তো, সোর্স ট্রান্সফর্ম টেকনিকটা করতে গেলে কি করতে হবে, মানে রুলস কি রয়েছে? এক হচ্ছে ভোল্টেজ সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্সটা কি হবে, সিরিজে থাকতে হবে, তবে আমি সোর্স ট্রান্সফর টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, তাই না? এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইয়েস স্যার। আর এটা ভিএক্স, রাইট, ইয়েস স্যার। আর একটা কন্ডিশন থাকে, কারেন্ট সোর্সের সঙ্গে, কারেন্টের সঙ্গে একটা রেজিস্ট্যান্সটা প্যারালাল থাকবে, এই তো কন্ডিশন। এবারে ওহমস লর উপর ডিপেন্ড করে সলিউশন হবে। বলো, আছো না, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো। তাহলে সিমিলারলি আমাকে বলো তো, একটা নিউমেরিক্যাল করা যাক। এই নিউমেরিক্যাল না করিয়েছি, এটা দেখে নেবে, ম্যারাথন ক্লাসে করানো আছে। আচ্ছা, কোনটা করবে? চলো এটাই করো, এটা করো, এটা। এর একটা হচ্ছে ভোল্টেজ বার কথা বলেছে, দুটো ভোল্টেজের পোলারিটি সেম, রেজিস্ট্যান্স সম্পূর্ণ কি আছে। আমি সম্পূর্ণ, আমাকে একটা কথা বলো তো, এইটা কি সোর্স? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট আছে, ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা আমি এই সোর্সটাকে স্টেপ 1 যদি করতে চাই, কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো?
পারবো তো নিশ্চয় না? হুম, রাইট। তাহলে সিমিলারলি এই যে ভিজুয়াল টু আইআর করে দিলাম, তাহলে এরকম সার্কিটটা দেখতে লাগবে কি লাগবে না বলো? লাগবে তো? সিম্পল জিনিস, বোকার মতন কোশ্চেন। দেখো, এবারে আমাকে বলো, টোটাল কারেন্টটা যখন ফ্লো করছে, তাহলে এই রেজিস্ট্যান্স দিয়ে তো সম্পূর্ণ কি হবে? কারেন্ট একটা ফ্লো করার চেষ্টা করবে। এইটা দিয়ে একটা কারেন্ট ফ্লো করার চেষ্টা করবে। হ্যাঁ কি না বলো? কারেন্ট ডিভিশন রুল নাম নিশ্চয়ই শুনেছো। শুনেছো নিশ্চয়ই না? এবং এখানে দেখো, এদিক থেকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করবে, কারণ কি এর প্রত্যেকটা ব্রাঞ্চ হয়ে গেছে, প্যারালাল হয়ে গেছে, প্রত্যেকটা প্যারালাল হয়ে গেছে, প্রত্যেকটা প্যারালাল হয়ে গেছে। তাহলে আমাকে বলো তো, এই টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে আমাকে এর অ্যাক্রসে কারেন্ট যাবে কি যাবে না? রেজিস্ট্যান্স অ্যাক্রসে, বল রে, বল রে, যাবে তো? তাহলে এখানে অ্যাক্রসে কি বার করতে হচ্ছে? ভি ইজুগাল টু ভোল্টেজ ড্রপ বার করতে হচ্ছে, ভোল্টেজ ড্রপ। তাহলে ভি ইজুগাল টু কি হবে? কারেন্ট যাচ্ছে, কারেন্ট বার করতে হবে, রেজিস্ট্যান্স রয়েছে, সিম্পল ফর্মুলা দিয়ে শুধু কারেন্টটা বার করতে হবে, সিম্পলিসিটি। তোমাদেরকে আমি বলে রাখছি, সোর্স ট্রান্সফর্ম টেকনিক সবসময় সার্কিটকে দেখে তুলতে হবে। যখনই কোনো একটা সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সের সঙ্গে প্যারাল রেজিস্ট্যান্সের সঙ্গে ভোল্টেজ সোর্স সিরিজ থাকবে, দিস ইজ দ্য সোর্স ট্রান্সফর্ম টেকনিক লাগে। ঠিক আছে? এটা ধরো কারেন্ট সোর্স দিলাম একটা। এবার আমাকে বলো তো, আমি তাহলে প্রথমত কি করব? যদি তোমাকে বলে এই সার্কিটের মধ্যে কারেন্ট কত ফ্লো করছে, রেজিস্ট্যান্সের মধ্যে ধরো 10 ওহম, এটা 10 ওহম, এটা ধরো 5 ওহম, ঠিক আছে? আর এখানে তোমার ধরো 5 ওহম, এখানে তোমার 20 ভোল্ট, আর এখানে তোমার ধরো 2 অ্যাম্পিয়ার। তোমাকে এর অ্যাক্রসে কারেন্ট বার করতে বলেছে, কি কি টেকনিক লাগাবে? কার মাথায় ঢুকছে? কি টেকনিক লাগাবে? এক হচ্ছে এখানে একটা কারেন্ট সোর্স রয়েছে কি রয়নি? বলো, আছে তো কারেন্ট সোর্স? হুম, ঠিক আছে। তাহলে সিমিলারলি এখানে যদি কারেন্ট সোর্স থাকে, তাহলে এদিক দিয়ে কারেন্টটা যাবে একটা, ইয়েস অর নো? আবার দেখো তো এদিকে, এদিক দিয়ে একটা কারেন্ট পাবো কি পাবো না? আই ইকুয়াল টু ভি বাই আর লাগিয়ে পাবো তো? কারণ কি এই পোটেনশিয়াল আর এখানে ভোল্টেজ, তাহলে এদিক থেকে কারেন্ট গেলে কি হবে? আই ইকুয়াল টু আই ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি বাই আর কি? তাহলে এদিক থেকে কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে দুটো কারেন্টকে সাম করলে তাহলে এই 10 ওহম অ্যাক্রসে কারেন্ট পাবো কি পাবো না? পাবো কি পাবো না? কিন্তু আমাকে একটা কথা বলতে হবে ভাই, এদিকে যদি 10 অ্যাম্পিয়ার, এই সরি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, আর এদিক থেকে তাহলে কত অ্যাম্পিয়ার ফ্লো করতে পারে এইটা দিয়ে? বলবে স্যার 20/5। না, কেন না স্যার? কারণ এই রেজিস্ট্যান্স গুলো কোথায় যাবে? 10 আর 5টা। আমার কথা ধরতে পেরেছে সবাই? কি বললাম? সবাই কি করে ভাবে, এখানে আই ইকুয়াল টু ভি বাই আর লাগিয়ে দাও। স্যার আমি তো নিউমেরিক্যাল করে এসেছি, আমার তো ভুল হওয়ার কথা নেই। আরে তুমি কনসেপ্টই জানো না। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর যদি হয়, তুমি কি করেছো? 20/5 করে চলে আসছো। আরে 20/5 কেন? দেখছি আমি। তাহলে এখানে কোনটা 2 অ্যাম্পিয়ার যাবে বলো? এই দিদি 2 অ্যাম্পিয়ার আসছে। না, না বাবা, না, 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 এইটাই তো ভুল করো। তাহলে এদিক থেকে 4 অ্যাম্পিয়ার গেলে, তাহলে এই 10 অ্যাম্পিয়ার আর 5 অ্যাম্পিয়ারের মধ্যে, এই 10 ওহম আর 5 ওহমের যে রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট ফ্লো, তাহলে পড়বেই না, বা এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালুই নেই, এটা বলতে চাইছো? তুমি যদি এটি দিয়ে কারেন্ট নিয়ে আসতে চাও, তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু এই রেজিস্ট্যান্সের মধ্যে, সার্কিটের মধ্যে কোনো ভ্যালুই নেই, সেটা হয় না বাবা। দেখো এদিকে তোমার 4 ওহমটা বলছো তুমি, এই 20 ভোল্ট 5 ওহমের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি চাইবো যে টোটাল কারেন্টটা, এইটা দিয়ে একটা কারেন্ট বেরিয়ে গেছে, আমি এই টোটাল সার্কিটে কারেন্ট বার করতে হবে। এবার টোটাল সার্কিটে কারেন্ট বার করতে গেলে কি বলেছিলাম বলো তো? কার মাথায় আছে? আই ইকুয়াল টু ভি বাই ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট তো, হ্যাঁ কি না? বলো, হ্যাঁ কি না রে? তাহলে তাহলে আর ইকুইভ্যালেন্ট যদি বার করতে হয়, তাহলে আমাকে একটু বলো তো,
এখানে কারেন্ট সোর্স আছে। বারবার বলেছিলাম যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে কি করব, ওপেন সার্কিট না শর্ট সার্কিট? হুম? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট হবে না ওপেন সার্কিট? অবভিয়াসলি ওপেন সার্কিট। আর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থাকলে এই কারেন্ট, ভালো করে লিখে রাখো, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থাকলে সেটা ওপেন সার্কিট হয়ে যায়। আর যদি কারেন্ট সোর্স থাকে সেটাকে শর্ট সার্কিট করা হয়। কারণ কি তুমি এই ভোল্টেজ সোর্সের দিক থেকে আমি সম্পূর্ণ সার্কিটের কারেন্ট দেখছি। কারণ কি আমি এই কারেন্ট সোর্সের দিক থেকে কারেন্ট দেখবো না, কারণ কি এটা কারেন্টের ভ্যালু দেওয়া রয়েছে। তখন আমি কি করব, এই যে রেজিস্ট্যান্স গুলোকে একটা এলিমেন্ট হিসাবে দেখবো। এতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স হতে পারে, আরে হতে পারে কি পারে না সার্কিটটার ক্ষেত্রে? হবে তো। এই যে 5 ওহম, এই যে 5 ওহম, এটা 10 ওহম, হবে কি হবে না বলো? হবে। কিন্তু এখানে 2 ওহমের জন্য কি হতে পারে, এই 2 ওহমের জন্য শর্ট সার্কিট হয়ে যাবে সার্কিটটা। কেন? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের সলিউশন করতে গেলে একসঙ্গে দুটো সোর্সকে অ্যাক্টিভ করা যায় না। সেই জন্য যে একটা সোর্সকে অ্যাক্টিভ করছি যখন, আদার সোর্সটা ডিঅ্যাক্টিভ করতে হবে। এবার প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যদি এটা ভোল্টেজ সোর্স হতো কি হতো তাহলে, এটা যদি ভোল্টেজ সোর্স থাকতো 2 ওহমের জায়গায়, এই সরি 2 অ্যাম্পিয়ারের জায়গায় ধরো 10 ভোল্ট রয়েছিল, ধরে নিচ্ছি, অ্যাজাম্পশন করো, তাহলে কি হতে পারে? যদি ধর 10 ভোল্ট থাকতো, তাহলে তুমি কি করতে, একসঙ্গে দুটো ভোল্টেজ সোর্স তো কাজ করে না। তখন এটাকে ওপেন করে দিতে হতো, যেহেতু কারেন্ট সোর্স যাচ্ছে শর্ট সার্কিট। বুঝে গেল? তাহলে আমাকে বলো তো, যদি 2 অ্যাম্পিয়ার যদি কারেন্ট শর্ট সার্কিট হয় তাহলে কিরকম লাগছে সার্কিটটা? এই দুটো কিসে আছে, প্যারালাল না সিরিজ? আরে বাস, রাত্রেবেলা ক্লাস করে গজব। সিরিজ না? আসো তোমাদেরকে আমি সিরিজ দেখাচ্ছি। দেখো সিরিজ দেখো, এদিকে এদিকে তোমার ধরো 20 ভোল্ট, তুমি বলেছো সিরিজ, আমি প্রুভ করবো প্যারালাল। এদিকে কারেন্ট যেতে 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 রাস্তায় এদিকে বাধা প্রাপ্ত পাচ্ছে, একটা হচ্ছে 10 ওহম আর একটা হচ্ছে 5 ওহম। আরে এদিকে শর্ট সার্কিট মানে তার বিছানা আছে, তার আর কিছু নেই। তাহলে আমি সার্কিটটা এদিকে একটা রেজিস্ট্যান্স যদি হয়, এই তারটা যদি আমি তুলে দিই, এরকম লাগে না? এ লাগবে কি লাগবে না রে? এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা ধরে এখানে নিয়ে চলে আয়। কি হবে, এটা প্যারালালের মতো লাগছে না এরকম? বল বল। সিরিজ কি করে বললে তোমরা? দিস ইজ নট রাইট, দিস ইজ দ্য প্যারালাল। এখানেই তো বুলাই স্টুডেন্টরা। তো প্যারালাল করার পর এখানে ছিল 5, এখানে ছিল 10, তাহলে 5 × 10 = 50। কেন করব কেন? প্রশ্ন, গুড প্রশ্ন। এদিকে যখন কারেন্টটা ফ্লো করছে করতে করতে করতে, তাহলে এখানে তো রেজিস্ট্যান্স তো ছিল যেটা 10 ওহম। তোমাকে তো টোটাল সার্কিটে কারেন্ট বার করতে হবে, যেটা হচ্ছে এই টোটাল কারেন্টটা। তাহলে টোটাল কারেন্ট বার করতে গেলে আমি বললাম সার্কিটের মধ্যে কারেন্ট সোর্স থাকলে সেটাকে, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স থাকলে সম্পূর্ণ সেটাকে শর্ট করতে হয়। আমি শর্ট সার্কিট করছি মানে তার পড়ে রয়েছে একটা, কারেন্টটা দিয়ে ফ্লো করবে, তার আগে রেজিস্ট্যান্স তো রয়েছে। তাহলে এখানে 5 ওহম আর এখানে 10 ওহম দুটো প্যারালাল তো রয়েছে, সেই জন্য প্যারালাল সার্কিটটা করলাম। বুঝলে? তাহলে 5×10⁵ R1/R2 বা R1 × R2/R1 + R2, তাই না? তাহলে এখানে তোমার কত ছিল, 5। তাহলে এখানে তোমার কত হচ্ছে, তাহলে তোমার সম্পূর্ণ 50/15, তাহলে সার্কিটটা কিরকম লাগবে দেখতে? এরকম লাগবে? বলো। এদিকে তোমার ছিল 5, তাহলে আমি এই দুটোকে সলিউশন করতে পারবো কিসে আছে, এবারে সিরিজ না প্যারালাল? এবারে তো বল, জোরে জোরে চিল্লি চিল্লি বল, সিরিজ না প্যারালাল? হ্যাঁ, ঘুমের ঘর কাটাতে হবে, পরীক্ষা এখনো ঢের বাকি, তো একটা হয়েছে ভাই। ম্যাথ আছে, ফিজিক্স আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, সব করতে হবে। তো সিমিলারলি এখানে আমরা কি করতে পারি, এবার আমরা কাটাকাটি করে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। তাহলে এই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 5 হবে না, যারা ভুল করছো ভুল, এটা ঠিক করে নিও, এটা রাইট অ্যাপ্রোচ। ঠিক আছে? দেন তাহলে আমাকে বলো তো, এখান থেকে সার্কিটে কারেন্ট পেয়ে গেলে না? কোন কালারটা দেবো, কোন কালারটা, এই কালারটা নিয়ে যাও। আচ্ছা এই দিক দিয়ে কারেন্ট পেয়ে গেলে না? এটা কারেন্ট পেয়ে গেলে তো টোটাল সার্কিটে সাপ্লাই ভোল্টেজের উপর কারেন্টটা পেয়ে গেলে টোটাল সার্কিটে। আর এদিক থেকে একটা কারেন্ট ফ্লো করছে, তাহলে দুটো কারেন্টকে দেখবো, যদি এদিকে কারেন্ট বেশি হয় এদিকে কারেন্ট কম হয়, তাহলে মাইনাস প্লাস করে দিয়ে তাহলে টোটাল কারেন্টটা এদিকে ফ্লো করবে। ইয়েস অর নো? আরে ইয়েস অর নো রে বলবে। এটাই হচ্ছে মেন টেকনিক, সোর্স ট্রান্সফরমেশন টেকনিকের সলিউশন। আমি আবারও বলছি, সোর্স ট্রান্সফরমেশন টেকনিক করতে গেলে সবার প্রথম এই যে সোর্সটা দেখতে হবে, যে ভোল্টেজ সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্সের সিরিজে আছে, ঠিক আছে? সোর্স ট্রান্সফরমেশন টেকনিক লাগবে।
এখানে প্যারালাল ভোল্টেজ রেজিস্ট্যান্সের সঙ্গে প্যারালাল রেজিস্ট্যান্সের সঙ্গে কারেন্ট সোর্স প্যারালাল আছে, লাগবে, কিন্তু একই সঙ্গে নয়, আলাদা আলাদা করে। ঠিক আছে? কার প্রশ্ন আছে বলো? ফার্স্ট ইউনিট থেকে গেলে হবে না, কমপ্লিট করতে হবে। ক্লিয়ার হয়েছে তো কিভাবে কি করবে না করবে সোর্স টেকনিকের ক্ষেত্রে? সোর্স টেকনিক একদম একদম পরের ইউনিটে যাই। বাকিরা বলো, কুইক কুইক, বেশি হোল্ড করে থাকতে পারবো না। ফার্স্ট ইউনিটের মোটামুটি আমি আবারও বলছি তোমাদেরকে, হ্যাঁ জানি তো, আমি ক্লাসটা নিয়ে আজকে কল করছি না, কালকেই কল করবো। এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে, অটোক্যাড ফাইলে এক্সপোর্ট হয়ে গেছে, ওটা মানে মোটামুটি পিডিএফ করে রাখছি। আর বাকি আমি ইমেজগুলোকে অ্যাড করে মার্চ করতে হবে অটোক্যাডে, তাই তো? আমি আধা ঘন্টা 45 মিনিট পর কল করছি। জেগে থাক, জেগে থাক প্লিজ প্লিজ, আজকে আমি সাবমিট করবো। আমি ক্লাসটা নিচ্ছি তো, এদেরকেও হেল্প করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক, হ্যাঁ কল করছি। আমাদের জয়ন্ত স্যার কল করেছিল। এনিওয়ে, আমাদের জীবনটা এটা ইঞ্জিনিয়ার। নেক্সট ইউনিট চলো। হ্যাঁ, যেটা ছিলাম, আমি আবারও বলছি, যদি দেখো নিউমেরিক্যালের ক্ষেত্রে সার্কিট ক্রিটিক্যাল দেখতে পাচ্ছ, উই ক্যান অ্যাভয়েড দিস এক্সামিনেশন। এক্সামিনে হলে অ্যাভয়েড করার চেষ্টা করবে, নিউমেরিক্যালের জায়গায় থিওরিটিক্যাল করে বেরিয়ে আসবে। কারণ কি, নিউমেরিক্যাল করতে যেয়ে সেখানে টাইম ওয়েস্ট করতে যাবে না, বাকি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে। নেক্সট কোশ্চেন ইনতে চলো। রাত্রিবেলা ক্লাস করছে, এই 5 জনের নাম অন্তত আমার মনে থাকবে যে না করেছে কিছু। নেক্সট, ইলেকট্রিক সার্কিট, ম্যাগনেটিক সার্কিট থিওরিটিক্যাল কোশ্চেন জানো। মেনলি এই দুটোর মধ্যে পার্থক্য ভালো করে দেখে যাও। এখানে কারো ডাউট আছে কোনো জিনিসের টপিকে, যে এমএফ কি, বা কোনো ডাউট আছে কোনো ইউনিটটা? কারণ নিউমেরিক্যালে কি কি আসতে পারে ফর্মুলাগুলো বলে দিচ্ছি, নেই তো? হ্যাঁ, এখান থেকে নিউমেরিক্যাল দেখো, এখান থেকে সব ইউনিটগুলো ভালো করে দেখবে। কালকে ইউনিট কিন্তু শর্ট কোশ্চেন আসবে, রিল্যাক্ট্যান্সের ইউনিট জিজ্ঞেস করে, এমএফ এর ইউনিট জিজ্ঞেস করে, ফর্মুলা। ঠিক আছে, ওকে। এখানে একটা নিউমেরিক্যাল দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কারেন্ট আছে না? কারেন্ট আছে তো 20 অ্যাম্পিয়ার। এখানে কয়েল আছে, একটা প্যাঁচানো নাম্বার অফ টার্নস। আচ্ছা বলো তো, একটা পুরো পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে আমি যদি নাম্বার অফ টার্নস জড়িয়ে দিই, নাম্বার অফ টার্নসটা কত দিয়ে আছে? এনটা 30, এই 300, হ্যাঁ কি না? আছে তো? আছে। তাহলে সিমিলারলি আমাকে বলো, এখানে কারেন্ট দিয়ে আছে, কি পেতে পারি? এমএমএফ, গুড। তাহলে এমএমএফ যদি পেয়ে যাই, ম্যাগনেটোমোটিভ ফোর্স পেয়ে গেলাম। কত হচ্ছে এমএমএফ বলো? বলো বলো বলো, কত? রেসপন্স করো। ক্যালকুলেটর ইউজ করতে পারবে কিন্তু তোমরা কালকে। এবার আমাকে 15 হবে হয়তো, কেন? বাকিরা কনফার্মই তো করতে হবে। আরে নিউমেরিক্যালের ক্ষেত্রে কনফার্ম না হলে তাহলে কি কনফিডেন্স পেলে ইঞ্জিনিয়ার পড়ে? আর ইঞ্জিনিয়ার হয়ে ওই আন্দাজে মারতে যাবে না, তাহলে কিন্তু ফেঁসে যাবে বস। যখন বিরাট ফাঁসবে, অনেককে দেখেছি তো, সেই জন্য বলে রাখলাম। এদিকে দেখো, তাহলে সিমিলারলি এখানে তোমার ধরো সাপোজ 20, 30, 300, যেমন আছে তেমন রাখো। ডাটাকে সবসময় নিউমেরিক্যাল করলে ডাটাগুলোকে আগে ভালো করে গিভেন তুলবে, গিভেন ডাটা যেটাকে বলা হয়। তাহলে নাম্বার অফ টার্নস পেয়ে গেলাম, কারেন্ট পেয়ে গেলাম, দ্যাটস ফাইন। ফাইন্ড দা রিল্যাক্ট্যান্স। ম্যাগনেটিক সার্কিটের মধ্যে রিল্যাক্ট্যান্স আছে, এস মানে কি? এস বা রো এর মতন সিম্বল, আর এর মতন, এটা রিল্যাক্ট্যান্সের সিম্বল তো, ইয়েস অর নো? তাহলে তাহলে রিল্যাক্ট্যান্স মানে কি জানি? এমএমএফ বাই এমএমএফ বাই এমএমএফ বাই ফ্লাক্স। তাহলে এমএমএফ বাই ফ্লাক্স যদি হয়, তাহলে আমাকে বলো তো এমএমএফ মানে কি জানো? নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট। বেসিক্স কোশ্চেন, একবার যদি ফর্মুলাগুলো জানো এমনিতে হয়ে যাবে। আচ্ছা এখানে ফ্লাক্স দিয়েছিল না? ফ্লাক্স দিয়েছিল তো? দিয়েছিল। তাহলে বসাও ভ্যালু, তাহলে কত হবে? তাহলে সিমিলারলি 3 দুগুণে 6, 6 ওয়েবার করতে হবে। দাঁড়াও, ফ্লাক্সের ইউনিট তো ওয়েবার, এটা তোমার সম্পূর্ণ মিলি ওয়েবার আছে, তুমি সেটা দেখে বলছো তো? আসছি আমি, আসছি। তুমি বলছো এখানে সম্পূর্ণ ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার, কিন্তু এখানে মিলি ওয়েবার আছে। গুড কোশ্চেন, একদমই রাইট। এবার আমাকে বলো, যদি 10 মিলি ওয়েবার রয়েছে, এটাকে ওয়েবার করতে গেলে কি করবে? সিম্পল জিনিস, 100 ইন্টু -3, একদমই রাইট। তাহলে -3 করে দেবে, 10⁻³ কনসেপ্টটা একই। তাহলে এইটা সমান ওয়েবার মানে কত হয়? 0.1।
রাইট? যদি না ভুল বলে থাকি, এদিকে 3টে 0, এদিকে 2, হ্যাঁ 1, রাইট? 0.1 ওয়েবার বেরিয়ে গেল। তাহলে এখানে তুমি ইউনিট কার, ওয়েবার কার ইউনিট? ফ্লাক্সের ইউনিট। তাহলে এখানে নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট মানে কত হয়? 300 আর 20 কত হয়? 6000। ভুল না বলে থাকলে 6000, 6000 বাই 2.1, তাহলে কত অ্যান্সার হচ্ছে? দেখো এই অ্যান্সারটা আছে কিনা। বুঝে গেছে কোশ্চেন? অ্যান্সার কি? বাস, সিম্পল জিনিস, এখান থেকে একটা কোশ্চেন হয়। নাও নেক্সট কোশ্চেন। এখানে একটা কোশ্চেন আছে দেখতে পাচ্ছ, কয়েল এনার্জি কারেন্ট বলে দিয়েছে, ইন্ডাক্টর বলে দিয়েছে, কানেক্টেড অফ দ্য ভোল্টেজ বলেছে, ফাইন্ড দ্য রেজিস্ট এই কি এনার্জি স্টোর। আচ্ছা, এনার্জি স্টোরের ফর্মুলা, দুটো ফর্মুলা বলেছিলাম, একটা হচ্ছে হাফ ইন্টু এল স্কোয়ার, এটা কার জন্য বলো? আর একটা বলেছিলাম হাফ ইন্টু সিভি স্কোয়ার, এটা কার জন্য? একটা ক্যাপাসিটারের জন্য, একটা হচ্ছে ইন্ডাক্টরের জন্য, ইয়েস অর নো? কিন্তু এখানে সার্কিটে কি বলেছে? এটা ধরো ক্যাপাসিটারের জন্য, তাই তো, সাডেন চেঞ্জ অফ ভোল্টেজকে অপোজ করে, এটা তোমার ইন্ডাক্টরের জন্য, সব পড়িয়েছি। দেন এখানে রেজিস্ট্যান্ট ইন্ডাক্টর বলেছে স্যার, তাহলে আমি কোন ফর্মুলাটা লাগাবো? এনার্জি স্টোর অফ ইন্ডাক্টরের ক্ষেত্রে, হ্যাঁ কি না? তাহলে সিমিলারলি এই ফর্মুলাটা লাগবে তো রে, এই ফর্মুলাটা লাগবে তো, হাফ ইন্টু স্কোয়ার। তাহলে এখানে আমাকে বলো তো, এখানে কারেন্ট কি করে বার করবো? ওহম দিয়ে আছে না, ভোল্টেজ দিয়ে আছে না, সিম্পল। তাহলে আই ইজুয়াল টু কি হবে? বেসিক্স কোশ্চেন, একটু দিমাগ খাটাও, হয়ে যাবে। হ্যাঁ, 100/10 সমান 10, রাইট? তাহলে 10 যদি হয়ে যায়, তাহলে সম্পূর্ণ এল এর ভ্যালু কত দিয়ে আছে গো? এ দেখো, 0.4। তাহলে 0.4 ইন্টু 10⁻⁻, এই সরি 10 কেন বলছি, 0.4 ইন্টু 10 দ্য স্কোয়ার, এটা অ্যান্সার বেরিয়ে যাবে। 2 নম্বরের কোশ্চেন হয় এগুলো সব, নিউমেরিক্যালের সঙ্গে এই থিওরিটিক্যাল অ্যাড করে দেয়। এবার তুমি ধরো একটা 8 নম্বরের কোশ্চেন করছো, শুধু নিউমেরিক্যাল করে গেছো, থিওরি পড়ে নি, সেটা করলে হবে না, ঠিক আছে? অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? আর আমাদের পেড গ্রুপে যারা পড়ে তাদেরকে আমি সম্পূর্ণ বলে রাখি যে এরকম করে করো, এরকম করে পড়ো, এরকম করলে, ঠিক আছে? প্রথম দিকে আমি এগুলো কভার করে রাখি। ওকে, এইরকম টাইপের আছে। আর একটা নিউমেরিক্যাল আছে এখান থেকে। আচ্ছা, এইচ কে কি দিয়ে ডিনোট করা হয়? জলদি বলো, জলদি বলো। এইচ হচ্ছে ম্যাগনেটাইট, আরে না, ম্যাগনেট না, ম্যাগনেটাইজিং কি, কি বলা হয় এটাকে? ম্যাগনেটাইজিং ফোর্স বলে এটাকে। এইচ কে দিয়ে কি ডিনোট করি? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, বলে গেছো? যেটাকে NI/L, NI/L, এই ফর্মুলা মনে রাখবে। আচ্ছা, বি কি দিয়ে ডিনোট করি? ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি। একটা ইন্টেন্সিটি, একটা ডেনসিটি, এইটা হচ্ছে ইন্টেন্সিটি, বুঝা গেল? আর ডেনসিটি হচ্ছে 5/A, বুঝা গেল? এবারে ক্লিয়ার পেয়েছো? ওকে, নেক্সট। এই ফর্মুলাগুলো যেগুলো বলে বলে দিচ্ছি, সেগুলো লিখে রাখো পারলে কালকের জন্য। রিল্যাক্ট্যান্স বার কথা বলে পরীক্ষায়, রিল্যাক্ট্যান্স মানে তো নিশ্চয়ই জানো, এমএমএফ বাই ফ্লাক্স। আরেকটা রিল্যাক্ট্যান্সের ফর্মুলা হয়, কে বলবে? আরেকটা রিল্যাক্ট্যান্সের ফর্মুলা হয়, কে বলবে? আরেকটা রিল্যাক্ট্যান্সের ফর্মুলা হয় মিউ, হ্যাঁ, এল বাই, একদমই ঠিক ধরেছো, এল বাই মিউ। এখান থেকেও কিন্তু জিজ্ঞেস করে, এরিয়া দিয়ে দেয়, লেন দিয়ে দেয়। এবারে এই মিউটা কি বলেছিলাম, মিউটা কি? মিউ দুটো হয়, একটা মিউ নট আর একটা হচ্ছে মিউ আর। হ্যাঁ, পারমিলিবিটি, একটা হচ্ছে অ্যাবসলুট পারমিলিবিটি, একটা রিলেটিভ পারমিলিবিটি। ভ্যালুগুলো দেখে রাখবে। অ্যাবসলুট পারমিলিবিটির ক্ষেত্রে ভ্যালু কত হয়, রিলেটিভ পারমিলিবিটি ভ্যালু নিশ্চয়ই জানো, তাই না? একটা হচ্ছে 1 এয়ার ভ্যাকুয়াম মাইকার জন্য, আর হচ্ছে তোমার আর একটা হচ্ছে 4, এক্স্যাক্টলি, রাইট, রাইট। বাস এইগুলোই এখান থেকে নিউমেরিক্যাল টাইপ থাকলে এরকমই দেয়। আর বারবার বলছি, ইলেকট্রিক সার্কিট, ম্যাগনেটিক সার্কিট ভালো করে যাও পার্থক্য, তাহলেই পেয়ে যাবে এখান থেকে। কিন্তু হিস্টেরিসিস ল ছবি এঁকে বুঝিয়েছিলাম, মনে করে দেখো কেন হবে, কিসের জন্য হবে, কিসের জন্য ছবিগুলো আঁকবে। হিস্টেরিসিস ল, হিস্টেরিসিস লুপ বা ল, ল তো থাকবেই কালকে, হয় ফ্যারাডেস ল, নাইলে লেন্জ ল, আমি এখন বলছি তোমাদেরকে, ঠিক আছে? ফ্যারাডেস ল আর নাহলে ফেমিঙ্গের লেফট হ্যান্ড রুল, এই দুটোর মধ্যে একটা আসছে কালকে। এনিওয়ে চলো, সব বলে দিলে হয়ে গেল। নেক্সট ইউনিট, এসি সার্কিট, ইটস দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট ইউনিট। এসি সার্কিটের আমি প্রথমত বলবো, সার্কিট অনুযায়ী কোশ্চেন যেগুলো থাকে, কি কি কোশ্চেন এসে থাকে ভাই, ডাইরেক্ট চলো হিস্টেরিসিস লুপের এই ছবিটা ভালো করে দেখে যাবে সবাই। আর পারলে ছবিগুলো সব
ভালো করে প্র্যাকটিস করে যাবে, বলে রাখলাম আমি। হুম, ওকে ওকে। এই যে এই ফর্মুলাটা সব ডেফিনেশন বেশিরভাগ দেয়, ঠিক আছে, তবু বলে রাখছি, হিস্টোরি লুপটা অনেকবার দিয়ে দেয়। আর এই ফর্মুলাগুলো এইখান থেকে এরকম করে বার কথা বলে। এসি সার্কিট, এসি সার্কিট দিয়ে আসি। আচ্ছা এইটা এত কঠিন, এই যে সার্কিট, এসি সার্কিটের মধ্যে যে ফর্মুলা, সবার প্রথম ভালো করে শুনে নাও। পিক ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর, আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, এই 4টে টপিক ভালো করে দেখে যাবে। ফর্ম ফ্যাক্টর ফর্মুলা কি, ভ্যালু কত, আরএমএস ভ্যালু, লাস্ট মুভমেন্টের ভ্যালুগুলো কিন্তু গুলিয়ে গেলেও যা হোক করে মনে রাখো, ঠিক আছে। আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে, এখানে সব ভ্যালুগুলো আমি টিক্সের মাধ্যমে সব বলেছিলাম, তবু তোমার দেখে রাখবে ভ্যালুগুলো মেলাটা ইম্পর্টেন্ট। তো নিউমেরিক্যালের টপিকে ফিরি। নিউমেরিক্যাল আসলে এক হচ্ছে তোমাদের আরএল, আরসি, এটা পুরো থার্ড সেমিস্টার একটা চ্যাপ্টার। আরএলসি সিরিজটাই দেয়, প্যারালাল দেয় না, প্যারালালটা তোমাদের এই সেমিস্টারে ডিপার্টমেন্টে দেয়। ফর্মুলা নিশ্চয় জানা আছে সবার, নাকি ফর্মুলা আবার ডিসকাশন করতে হবে? এই ফর্মুলা সবার জানা আছে তো? বলবো না তো ফর্মুলা, তবু বলে দিচ্ছি, দেখো। ফর্মুলার ক্ষেত্রে সবাই জানো, এক হচ্ছে তোমার এক্সেল এর ফর্মুলা, একটা হচ্ছে এক্স এর ফর্মুলা, একটা হচ্ছে জেড এর ফর্মুলা, একটা হচ্ছে আই এর ফর্মুলা, একটা হচ্ছে ইম্পিডেন্সের ইম্পিডেন্স হয়ে গেছে না, একটা হচ্ছে তোমার কস ফাই এর ফর্মুলা। এগুলো বার করতে বলবে। আচ্ছা এল কে আমরা কি দিয়ে রেট করি সার্কিটে? এটার নাম কি? ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তার ভ্যালু কত স্যার? 2 পাই এফ এল। এই এল এর ভ্যালু দিয়ে দিবে পরীক্ষা খাতায়, এল এর ভ্যালু দিয়ে দিবে, না আর এল সার্কিট বললাম না, আর এর ভ্যালু দিয়ে দিবে, এল এর ভ্যালু দিয়ে দিবে। এবারে এলটা এখানে পুট করবে, 2 পাই কনস্ট্যান্ট। এবারে ফ্রিকোয়েন্সি তোমাকে বলে দেবে, কারণ কি ফ্রিকোয়েন্সি আমাদের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত হয় স্যার? 50 হার্জ, রাইট? 50 হার্জ, ওকে, 50 হার্জ। ভ্যালু বসাবে। এর ইউনিট কি হয় স্যার? এর ইউনিট হচ্ছে ওহম। বাস কাহিনী খতম, ওকে। তো এই ফর্মুলাটা ঠিক তেমনি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্সের ফর্মুলা কি হয়? আচ্ছা বলে রাখি, 2 পাই এফটাকে বলা হয় ওমেগা, ওমেগা এল দিয়েও বলা হয়। নেক্সট ফর্মুলা হচ্ছে 1/2 পাই এফসি, ওকে, সেম ফর্মুলা। নেক্সট হচ্ছে জেড, ইম্পিডেন্স, এরও ইউনিট হচ্ছে ওহম। আর ইম্পিডেন্সের ফর্মুলা কি কি হয় যদি আর এল ক্ষেত্রে হয়? ফর্মুলাগুলোকে দেখো, তারপর নিউমেরিক্যালে চলে যাচ্ছি আমি, কারণ কি এখান থেকে নিউমেরিক্যাল যেটা আসবে সেটাকে বলতে হবে। আর এল, আর সি, আর এল সি, জেড এর ফর্মুলা বলছি, জেড। তাহলে আর এল এর ক্ষেত্রে রুট ওভার অফ কি হবে? আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। এই এক্সেলটা আগে থেকে ওই জন্য বার করতে হয়, এক্সেল স্কোয়ার। যদি তোমার সি দেয়, ক্যাপাসিট্যান্স সার্কিট দিয়ে দেয়, তাহলে সম্পূর্ণ আর স্কোয়ার প্লাস, সব স্টেপ বাই স্টেপ বার করতে হবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। যদি স্যার আর এল সি সার্কিট দেয়, তাহলে সেখানে আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্সি। স্যার এখানে এক্সেল নেবো না এক্সি নেবো? যেটা বড় ভ্যালু থাকবে সেটাকে নিয়ে নিবি, ঠিক আছে। এক্সেল ভ্যালু বড় থাকলে এক্সেল নিবি, আর আর এল থাকলে আর এই এক্সি থাকলে এক্সি নিবি, ওকে। এগুলো প্রত্যেকটার ইউনিট হচ্ছে ওহম। ইম্পিডেন্সের ইউনিট, ইউনিট কিন্তু দিবে। রাত্রে ক্লাস করছো, ভালো করে শুনে নাও সবাই, ইউনিট যদি না দিয়ে থাকো হবে না, ঠিক আছে। দেখো এক্সেলের ফর্মুলা। নেক্সট পাওয়ার ট্রায়াঙ্গেল। আচ্ছা ফর্মুলাগুলো আমি তোমাদেরকে রিকল করে দিলাম। কস ফাই, কস ফাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর বার করতে বলে, টোটাল তোমাদেরকে 5টা বার করতে হবে, 5টা 6টা বার করতে বলে, 6 নম্বর 7 নম্বর থাকে নিউমেরিক্যালে। ফর্মুলা না জানলে তুমি কি করে সার্কিট ডিজাইন করবে? আর বারবার বলে দিচ্ছি, আগে দেখবে সার্কিটের মধ্যে কি কি দিয়েছে, আর এল সার্কিট নাকি আরসি সার্কিট নাকি আর এল সি সার্কিট। প্রথমে ডায়াগ্রাম আঁকবে, যদি তোমাকে আর এল বলে থাকে তাহলে আর করবে, সি করবে, আর সি সার্কিটের ক্ষেত্রে ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করবে, আমি যেমন করেছিলাম, ঠিক আছে। ডায়াগ্রাম করলে একটা চোখে লাগে টিচারদের খাতা দেখতে গেলে। আর এল সার্কিট বললে রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ঠিক আছে, সব কিছু করে দেবে, ওকে। দেন ফর্মুলা হয়ে গেল। কস ফাই এর ক্ষেত্রে অ্যাঙ্গেল বার করতে বলে, কস ফাই এর ক্ষেত্রে অ্যাঙ্গেল বার করতে বলে, যেটাকে ফাই। এই ফাই মানে হচ্ছে কস ইনভার্স। ক্যালকুলেটার ভালো করে বসাবি, ভ্যালু কিন্তু ভুলভাল দিয়ে দেয় অনেক সময় পরীক্ষার চাপে পড়ে। কস ইনভার্স আর বাই জেড। এবারে আর বাই জেড মানে কি? আর এর ভ্যালু দেওয়া থাকে, জেড এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে, ওকে। আর একটা পাওয়ার বার কথা বলে, পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআই কস ফাই, বা ভিআই বললেও হবে, ঠিক আছে।
বুঝে গেল? এতগুলো ফর্মুলা মনে রাখতে হবে। এবার পথে পথে যদি আর কোনো যদি ফর্মুলা মনে থাকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আর বেশি কিছু করতে হবে না আরএল সার্কিট আরসি সার্কিট ক্ষেত্রে। স্টার ডেল্টা ফরমেশন গুলো ভালো করে দেখে দেবে, এই যে পড়ালাম কিছুক্ষণ আগে স্টার ডেল্টা, এটা স্টার ডেল্টা ফরমেশন। দেখো কি কোশ্চেন এসছে, কোশ্চেনে ফিরে যাই। এই যে পাওয়ারের ফর্মুলা, ঠিক আছে, নিউমেরিক্যালে যাই ডাইরেক্ট। এই দেখো জেড বার করা, জেড বেরিয়েছে, ঠিক আছে, ল্যাকটাস বার করার জন্য। কোশ্চেন 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 কোশ্চেন, তো ফর্ম প্যাকটা বার করতে বলেছে। এই কোশ্চেনে দেখো কি বলেছে, একটা কয়েল রয়েছে, রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর দিয়েছে কত, 8 ওহম। আচ্ছা তোমরা আছো তো, না কেউ বেরিয়ে গেছো? ও আছো তো, ব্যাস, ভালো লাগলো। আর দিয়ে আছে, এখানে এল দিয়ে আছে। ভাই প্রথমে যদি আর, এগুলো ইউনিটগুলো দেখে তো বুঝতে পারবে, ইন্ডাক্টর লেখা আছে, রেজিস্ট্যান্স লেখা আছে, এগুলো দেখে তুলতে হবে। কানেক্টেড দ্য সিরিজ, সিরিজ বলছে না কি বলছে লেখা থাকবে। আচ্ছা উইথ দ্য ক্যাপাসিটার দিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে এটা কি সার্কিট গো? আরএলসি সার্কিট স্যার, আরএলসি সিরিজ সার্কিট। তাহলে আমার ফর্মুলা সব জানা আছে আমার। দেখো এখানে ভোল্টেজ দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। পরীক্ষা এরকমই থাকবে ভাই, বিশ্বাস কর, বেসিক্স ভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে, অত কঠিন দেবে না। তোমরা সেকেন্ড সেমিস্টার পড়ছো আর এখানে সমস্ত ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে। যারা ভয় পাওয়ায়, যারা টিচাররা বলে বিরাট বিরাট কোশ্চেন, না না, তারা জানেই না, এক্সপিরিয়েন্সই নেই। সিমিলারলি এটা আর, এল অ্যান্ড সি, সিমিলারলি এটা সার্কিটটিকে ডিজাইন করো, প্রত্যেকটা ভ্যালু বসাও। প্রথমে কি চেয়েছে, কারেন্ট, না স্যার ইম্পিডেন্স। প্রথমে ইম্পিডেন্স বার করতে বলেছে, স্যার কারেন্ট বার করতে বলেছে, স্যার পাওয়ার ফ্যাক্টর বার করতে বলেছে, অ্যাঙ্গেল বার করতে বলেছে, অ্যাঙ্গেল মানে ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা এই ফর্মুলাগুলো কিছুক্ষণ আগে বললাম না তোমাদের কাছে? আরে বললাম কি বললাম না রে? বললাম তো, বললাম তো। তাহলে জেড কে যদি বার করাতে হয়, শুধু স্যার আর দিয়ে আছে, শুধু এল দিয়ে আছে, শুধু সি দিয়ে আছে, তাহলে আমাকে কাহিনী কি করতে হবে? স্যার কাহিনী প্রথমে আমাকে স্ট্রাকচার তৈরি করতে হবে। গিভেন ডাটা, গিভেন ডাটা প্রথমে তুলবে এক্সেল। স্যার এক্সেল ইজ ইকুয়াল টু কি হয়? স্যার এক্সেল ইজ ইকুয়াল টু কি হয়? 2 পাই এফ এল। আচ্ছা বলো তো 2 পাই এফ এল এর ভ্যালু দিয়ে আছে কি দেওয়া নেই? সব ভ্যালু দিয়ে আছে, আছে কি নেই? এ দেখো এফ এর ভ্যালু, ওকে, এল এর ভ্যালু, 2 পাই কনস্ট্যান্ট, বেরাবে না কি বেরাবে না? ক্যালকুলেটর ফার্স্ট ইউজ করবে, ক্যালকুলেটর ফার্স্ট ইউজ করবে, টাইম ওয়েস্ট করতে যাবে না, কারো দিকে তাকাবে না, কিছু করবে না, নিজে যা কোশ্চেন সব করতে হবে। ইউনিট হচ্ছে ওহম, প্রত্যেকটা ইউনিট লিখবে, এবং এটা লিখে লিখে করতে হবে। লিখবে ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স, ফর্মুলা, এরকম করে স্টেপ বাই স্টেপ। আমার কথা বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি? রেসপন্স করো, কোনটা বলবো, ও কি করে লিখবে? হ্যাঁ, ক্যালকুলেট, প্রথমে ধরো বলেছে তোমাকে ক্যালকুলেট করতে হচ্ছে ইম্পিডেন্স, লিখবে ক্যালকুলেট, লিখবে 1 নম্বর লিখবে ফাইন্ড আউট বা ক্যালকুলেট বা উই নো দ্যাট, ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স, বা ক্যালকুলেট দ্য, পয়েন্ট করবে এরকম করে, ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স। হ্যাঁ 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 একদম। তারপরে লিখবে উই নো দ্যাট গেটিং দ্য ফর্মুলা, দিস ফর্মুলা, জেড এর ফর্মুলা। জেড এর ফর্মুলা আনতে গেলে কি করতে হবে? উই নো দ্যাট দ্য এক্সেল, এক্সেল এর ফর্মুলা, এক্সি বার করলে তারপরে জেড বার করলে, ব্যাস, সিম্পল জিনিস। টাইম টেকিং হয় নিউমেরিক্যাল করতে, যে ওই জন্যই তোমাদের কেন আমি ফোকাস দিতে বলি যে নিউমেরিক্যাল গুলো, এই জন্য। ওকে, তাহলে সিমিলারলি এটা গেল। দেন হচ্ছে জেড, দেখো এখানে সেম সেম টু সেম, দেখো সার্কিট দেওয়া রয়েছে, আর গিভেন ডাটা সব দিয়েছে না, দেখো এক্সেল বার করেছে না, আছে কি না ইউনিট ওহম। এখানে তো অনেক কিছু ডাটা ভুল থাকে, আমি কোনোদিনও 5 ইয়ার্স ম্যাট্রিক্স দেখে দেখে পড়াই না, কিন্তু শেষ মুভমেন্টে কিছু করার নেই, সময় নেই এখন আর, ঠিক আছে। এক্সেল, ইম্পিডেন্সের ফর্মুলা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, আই ইজ ইকুয়াল টু ভি বাই জেড, ঠিক আছে। এখানে একটা ফর্মুলা লিখতে যে ভুলে গেছিলাম, আই ইকুয়াল টু ভি বাই জেড এর ফর্মুলা লিখতে ভুলে গেছিলাম, কোথায় গেল? এখানে, এখানে, এখানে আই ইকুয়াল টু ভি বাই জেড। এবার তুমি বলতে পারো স্যার আমরা তো এতদিন ধরে পড়ে পড়ে আসছি ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, না এখানে জেড হবে, কারণ কি ইম্পিডেন্স প্রপার্টি রয়েছে, ওকে। বাস, এইরকম টাইপের এস সার্কিট থেকে কোশ্চেন থাকবে, বারবার বলে দিচ্ছি। নেক্সট চলো, কোথায় গেলাম রে ভাই? হুম, তাহলে এখান থেকে তোমার কারেন্ট বেরোলো সেম টু সেম, দেখো বাকি সব সেম টু সেম, এরকম একটা এরকম কোশ্চেন থাকবে। আর একটা কোশ্চেন থাকে এসি সার্কিট থেকে, পোলার ফর্ম থেকে রেক্টাঙ্গুলার, রেক্টাঙ্গুলার থেকে পোলার, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারে, ঠিক আছে। ওখান থেকে খুব রেয়ার কেস কোশ্চেন হয়,
থিওরিটিক্যাল কোশ্চেনটা বেশিরভাগ তুলে দেয়। ঠিক আছে, আমি বারবার বলছি তোমাদেরকে যে রেয়ার কেসে কোশ্চেন সেগুলো আসবে সেগুলো অ্যাভয়েড করে চলবে, যেগুলো তুমি কমন পাচ্ছ নিউমেরিক্যাল সেগুলো টাচ করার চেষ্টা করবে। যদি না পাও একদম টাচ করতে যাবে, টাইম ওয়েস্ট করতে যাবে না, পরীক্ষা খাতা ঘাবড়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো এখানে ডেফিনেশন ফর্মুলা এরকম কোশ্চেন এসে সি বার কথা বলেছে। এক্স সি ইজ ইকুয়াল টু কি হয়, এক্সেল ইজ ইকুয়াল টু কি হয়, 2 পাই এফ এল। তাহলে এক্সেল ইজ ইকুয়াল টু কি হয়, এক্সেল ইজ ইকুয়াল টু এক্সেল ইজ ইকুয়াল টু 2 পাই এফ এল, এক্স সি ইজ ইকুয়াল টু কি হয়, 1/2 পাই এফ এল। এখান থেকে সি বার কথা বলেছে, সিম্পল জিনিস। তো তোমাদের যেটা পরীক্ষায় কোশ্চেন আসে, সাজেশন আমি যে কোশ্চেন দিয়ে রেখেছিলাম, সরি, এই যে এখানে কোশ্চেন যেমন দিয়ে আছে, যেটা আমি যেরকম টাইপের কোশ্চেন আছে এইরকম টাইপের কোশ্চেন করালাম। এটা স্টার ডেল্টা কনভার্সন, দেখে বুঝতে পারছো স্টার ডেল্টা কনভার্সন কি করে হবে? অনেক ক্রিটিক্যাল সার্কিট, না বুঝতে পারলে টাইম লাগবে, একটু ধীরে ধীরে বোঝাতে গেলে। তোমাদের যেরকম টাইপের কোশ্চেন আসবে আগামীকাল, সেখানে সম্পূর্ণ এইরকম একটা টাইপের কোশ্চেন হয়, যেখানে আই ইজ ইকুয়াল টু ভি আই এম সাইন ওমেগা টির ভ্যালু দেওয়া থাকে। ঠিক আছে, যেখানে ম্যাক্সিমাম কারেন্ট তো বার করতে পারবে। এখানে ম্যাক্সিমাম কারেন্ট কত গো? 141.4। ইয়েস অর নো? এটা তো ভি আই ম্যাক্স, একই না? এটা তো আই ম্যাক্স, এখানে তোমার ম্যাক্সিমাম কারেন্ট বার চেয়েছে। একটা অল্টারনেটিং কারেন্টের যদি তোমার ভি এম সাইন ওমেগা টি হয়তো, হয় কি হয় না বলো? ইনস্টেনিয়াস ভোল্টেজ হয়তো, তাহলে কারেন্টের ক্ষেত্রে তো ইনস্টেনিয়াস কারেন্ট ইজ ইকুয়াল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি হয়তো। তাহলে এটা কি? এটা হচ্ছে আই ম্যাক্স, এটা সাইন, এটা ওমেগা টির ভ্যালু। তোমাকে কি কোশ্চেন জিজ্ঞেস করেছে? কোশ্চেন জিজ্ঞেস করেছে দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট। কারেন্ট কত হবে এখানে? এই কারেন্ট কত হবে? 141.4 ম্যাক্সিমাম কারেন্ট। আচ্ছা আরএমএস কারেন্ট বার কত বলেছে? আচ্ছা আরএমএস কারেন্ট ফর্মুলা কি ছিল? আরএমএস কারেন্টের ফর্মুলা কি ছিল? স্যার লিখেছিলাম, ভুলে গেছি। একদমই রাইট, ভিএম বাই রুট টু ভোল্টেজের ক্ষেত্রে বলে ফেলেছো। এটা কি হবে? আইএম বাই, একদম 2 নম্বর পেয়ে গেলে। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি বার কথা বলেছে। স্যার ফ্রিকোয়েন্সি বার কথা হচ্ছে, আচ্ছা বলো তো এটা কি? ওমেগা টি তো? ইয়েস অর নো? ওমেগা টি তো? তাহলে ওমেগা টি মানে কি? ওমেগা মানে 2 পাই এফ তো? ইয়েস অর নো রে? তাহলে এফ ইজুকাল টু কি হবে? এখান থেকে বেরাবে না ভ্যালু? বেরাবে কি বেরাবে না? অবভিয়াসলি বেরাবে, কারণ কি টাইম দিয়ে আছে, দেখো এটা টাইম দিয়ে আছে না, বেরাবে তো এখান থেকে। এক্স্যাক্টলি এইরকম টাইপের একটা কোশ্চেন হয়। আবার এখানে জিজ্ঞেস করে আরএমএস কারেন্ট কত হবে। ঠিক আছে, এবং জিজ্ঞেস করে তোমার এই টাইমটা হলে ফ্রিকোয়েন্সি কত হতে পারে, টাইমটা চেঞ্জ করে দেবে ফ্রিকোয়েন্সির জায়গায়। তো এরকম টাইপের একটা কোশ্চেন হয়। আর মোস্ট প্রবাবিলিটি যে কোশ্চেনটা হয়, দ্যাট ইজ দ্য দিস টাইপ কোশ্চেন। ইম্পিডেন্স মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স মানে কি? এক্সএল বার কথা বলে। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স মানে কি? এক্সসি বার কথা বলে। ইম্পিডেন্স বার কথা বলে। ঠিক আছে, কারেন্ট বার কথা বলে, পাওয়ার ফ্যাক্টর বার কথা বলে, পাওয়ার অফ দ্য কারেন্ট সার্কিট বার কথা বলে। আচ্ছা ভুল বশত এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, আমার নাম ফর্ম সব চলে আসছে। এনিওয়ে, বাকি এখান থেকে এইরকম টাইপের এসি সার্কিটের নিউমেরিক্যাল আসবে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এই এসি সার্কিট থেকে এইরকম পি ইজুগাল টু ভিআই, পি ইজুগাল টু ভিআই, ভোল্টেজ দেওয়া থাকবে, কারেন্ট বেরিয়ে যাবে। এবারে ভালো করে শোনো, এসি সার্কিট থেকে এরকম 2 রকম টাইপের নিউমেরিক্যাল হয় ইভেন। আর এসি সার্কিট থেকে পাওয়ার ট্রায়াঙ্গেল, বারবার বলছি পাওয়ার ট্রায়াঙ্গেল, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, মনে আছে নিশ্চয়ই সবার? সেই কফি হাউসের কথাটা যারা ভিডিও দেখেছো নিশ্চয়ই বুঝতে পারবে যে কফি হাউসে কেন কথা বলছি। এই যে তোমার সম্পূর্ণ অ্যাক্টিভ পাওয়ার পি, কিউ অ্যান্ড এস, তাই তো? তাহলে এটা কেভিএ। পরীক্ষায় এরকম করে এক্সপ্লেন করবে, একটা নাম্বার কাটার সুযোগ পাবে না। এদিকে তোমার কিলো ওয়াট বা ওয়াট রিপ্লে করতে পারো, কেভিএ। এই পাওয়ার ট্রায়াঙ্গেলটা পরীক্ষায় খুব 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 ইম্পর্টেন্ট। অ্যান্ড স্টার ডেল্টা রেজিস্ট্যান্স গিভেন ফর্মুলা দিয়ে আসে। এটা কি কনভার্সন? ডেল্টা তো? এই তো কিছুক্ষণ আগে প্রথমে ক্লাসে প্রথমেই তো স্টার কনভার্সন শিখিয়েছিলাম, শিখেছিলাম কিছু ডিস সেরকম টাইপের। দেখো আর 1 আর 2 আর 3, আমি ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন রাখি, কারণ কি কোনো স্টুডেন্টদের চ্যালেঞ্জ করতে পারার জন্য, পুরো ফাইট করতে পারে, যেমন কোনো যেমন মিসিং না হয়। এটা ডেল্টা, এটা ডেল্টা বার কথা হবে স্টারের ক্ষেত্রে। চলো নেক্সট ইউনিট, ট্রান্সফর্মার মেশিন। দেখো ট্রান্সফর্মার মেশিন দিকে যেই কোশ্চেনটা হয়ে থাকে বেসিক্যালি সোর্স, একটা কোশ্চেন হয় তোমাদের এখানে যেটা হচ্ছে ইএমএফ ইকুয়েশন দিয়ে বার কথা বলে, ইএমএফ স্ট্রাকচার, ইএমএফ ইকুয়েশন দিকে একটা নিউমেরিক্যাল দেয়। ওকে, তোমাকে নাম্বার অফ টার্নস বার করতে বলে,
N1 অথবা N2 ট্রান্সফরমারে ডিসি মোটরের কথা বলি, ডিসি মোটর থেকে নিউমেরিক্যাল খুব কম দেয়, ঠিক আছে। আবার কখনো কখনো বলে I1 অথবা I2 বার করতে। ট্রান্সফরমারের কথা বলছি, 3 রকম টাইপে বললাম। এবং অনেক সময় ফ্লাক্সটা বার কথা বলে। ফ্লাক্স বলতে কি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, বিম্যাক্স বার কথা বলে। আমার কথা ধরতে পারছো এগুলো? এই 3 রকম 4 রকম নিউমেরিক্যাল আসে ট্রান্সফরমার থেকে। ওকে, ডিসি মোটর থেকে নিউমেরিক্যাল তোমাদের খুব একটা দেবে না, ঠিক আছে। ডিসি মোটর থেকে নিউমেরিক্যাল খুব একটা দেয় না, থিওরিটিক্যাল দেবে। ডিসি মোটর থেকে কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন ভালো করে করে যাও, ওখান থেকেই কোশ্চেন থাকবে। এবং টাইপস অফ দ্য ডিসি মোটরে ক্লাসিফিকেশনটা করে যাবে। এনিওয়ে, এদিকে কোশ্চেন দেখো তো সবাই, এদিকে কোশ্চেন দেখো ট্রান্সফরমারের। আচ্ছা, এখানে একটা ট্রান্সফরমার কোশ্চেন দেখতে পাচ্ছ, কত কেভিএ? 40 কেভিএ। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার রয়েছে, নাম্বার অফ টার্নস বলে দিয়েছে। বলো তো এটা কি? পাওয়ার তো, ট্রান্সফরমারের পাওয়ার তো, রেটিং তো। তাহলে এখানে সিঙ্গেল পেজ বলেছে, নাম্বার অফ টার্নস বলে দিয়েছে, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি বলে দিয়েছে, এটা প্রাইমারি সাইড, তাহলে এটাকে আমি ধরতে পারি তো N1। পরিচিত তোমাদেরকে ট্রান্সফরমার, দেখো ট্রান্সফরমারের কোর, তাহলে কোরের ক্ষেত্রে এটা ধরো, কোরের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ওয়াইন্ডিং, তো তাড়াতাড়ি করে কোরা তো যায় না তো। তাহলে এটাকে ধরেছি N1, এটা N2। তাহলে এদিক থেকে কারেন্ট ফ্লো করলে কি হয়? I1, এদিকে I2। আরে হ্যাঁ কি না রে, কোথাও বল রে, ঘুমিয়ে গেলি নাকি সবাই? দুজনেই আছো? ঠিক আছে, কোনো চাপ নেই, বোরিং লেগে গেছে তোদের হয়তো নিউমেরিক্যালে। দুজন বা একজন থাকো না, কোনো চাপ নেই। নেক্সট, এখানে দেখো N1 দিয়ে আছে, এখানে N2 দিয়ে আছে, দেখো সেকেন্ডের সাইড। তোমাকে বার করতে হবে কি? দেখো প্রাইমারি ইজ দ্য কানেক্টেড ভোল্টেজ বলে দিয়েছে, V1 বলে দিয়েছে, ঠিক আছে। সাপ্লাই ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, তোমাকে সেকেন্ডারি ভোল্টেজ বার করতে বলেছে। আচ্ছা আমাকে বলো তো, তোমরা একটা ফর্মুলা পড়েছিলে, K ইজ ইকুয়াল টু V1 ডিভাইড বাই V2 N1 বাই N2, পড়েছিলাম ট্রান্সফরমেশন রেশিও ফর্মুলা। হ্যাঁ, এখান থেকে বার কথা হবে। তোমার এই ফর্মুলার গোল্ডেন ফর্মুলা বলা হয়। এই ফর্মুলা থেকে সমস্ত ফর্মুলা রিপ্রেজেন্ট করা যায়, I2 বাই I1। তোমাকে যাই বার কথা বলে বলে না, সব বেরিয়ে যাবে। দেখো সব বেরিয়ে যাবে কেন? দেখো এখানে N1 দিয়ে আছে, N2 দিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা V1 দিয়ে আছে, কিন্তু V2 কি দিয়ে আছে? দেওয়া নেই। তাহলে আমাকে বলো তো, এই দুটোর সঙ্গে কোঅর্ডিনেশন করতে পারবো, যেখান থেকে V2 বার করতে পারবো? একদম একদম সেখান থেকে উল্টে যাবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, উল্টে যাবে। এইটা কিন্তু উল্টে যাবে, অনেকে উল্টায় না, একই রেখে দেয়, কিছু হবে না, ঠিক আছে। এনিওয়ে, এরকম টাইপের নিউমেরিক্যাল আসবে ট্রান্সফর্মার থেকে। এবং তোমাকে বলেছে কারেন্ট ফ্লো থ্রু দ্য টু ওয়াইন্ডিং ফুল লোড। আচ্ছা এখানে কারেন্ট তোমাকে যদি বার করতে হয় তাহলে কি করে বার করবে? হ্যাঁ, কারণ কি দেখো এখানে, হ্যাঁ তার কারণ কি N1 আর N2 দিয়ে আছে না, V1 তো দিয়ে আছে, V2 তো দেওয়া নেই। সেটা বলছি, যদি তোমার কারেন্ট দেওয়া থাকতো, I1 I2 দেওয়া থাকতো, N1 দিয়ে আছে, N2 দেওয়া নাই, তাহলে তুমি ওইটা কোঅর্ডিনেট করবে না? একদম। এখানে তোমাকে বলেছে ম্যাক্সিমাম ফ্লাক্স বার কথা বলেছে, দেখো ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফ্লাক্স। আচ্ছা তোমরা ফর্মুলা আরেকটা জানো না, এই যে ইএমএফ ইকুয়েশনের ফর্মুলা জানো? পড়েছিলাম ইজুগাল টু ইজুগাল টু স্যার ইজুগাল টু 4.44 ফাই ফাই এফ ইন্টু বা ফাই এম এফ ইন্টু N1 বা T1, যার ইউনিট হচ্ছে ভোল্ট। বলেছিলাম এই ফর্মুলাটা পড়াতে পড়াতে, মনে করে দেখো। হুম, এখানে দেখো তো ভালো করে, যদি এই ই ইন্ডিউস ইএমএফ ওয়ান কাইন্ড অফ ভোল্টেজ, ইন্ডিউস ইএমএফ মানে ওয়ান কাইন্ড অফ ভোল্টেজ আইডিয়াল কন্ডিশনে, মানে তোমার যদি V1 দেওয়া থাকে সেটাকে আমি E1 এর রিপ্রেজেন্টে করতে পারি, এটা আইডিয়াল কন্ডিশনে। যদি ইএমএফ এর ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে ট্রান্সফর্মার ক্ষেত্রে 4.44, ঠিক আছে, 4.44 ফাই এম ম্যাক্সিমাম ফ্লাক্স ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি, ওকে, N1 T1 ভোল্টেজ, আচ্ছা বিএম হয়, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি হয়, ঠিক আছে। মানে এইটা ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটিটা আমি ম্যাক্সিমাম ফ্লাক্স এখানে ধরেছি, বিএমটাও রিপ্রেজেন্টেড ফ্লাক্স ফাই এম ধরেছি,
বুঝলে? ট্রান্সফর্মার থেকে না, ট্রান্সফর্মার থেকে আর কোনো নিউমেরিক্যাল আসবে না। এই দুটো টাইপের নিউমেরিক্যাল, এক হচ্ছে নাম্বার। ঠিক আছে, চলে যাও। নেক্সট হচ্ছে এখানের থেকে তোমার ধরো ম্যাক্সিমাম ভোল্টেজ থেকে এখানে ফ্লাক্সটা বার করতে পারবে। ওকে, এই রকম টাইপের ট্রান্সফর্মারের সিঙ্গেল ফেজ থেকে আসবে। ট্রান্সফর্মার থেকে আর বেশি কঠিন জিনিস হবে না। দেখো এখানে সম্পূর্ণ V1 V2 দিয়ে আছে, N1 N2 দিয়ে আছে, সবকিছু দিয়ে আছে। এইখান থেকে এইরকম টাইপের ইউনিট ইকুয়েশন থেকে নিউমেরিক্যাল করবো ট্রান্সফর্মার। আর ডিসি মোটর থেকে কোনো নিউমেরিক্যাল করতে হবে না, থিওরিটিক্যাল ভালো করে করে যাও। আর একটা ব্যাপার হচ্ছে যেটা বলে রাখি, যে তোমরা নিউমেরিক্যাল দেখতে চার একটা, এখানে তোমাদের ইনভার্টিং ইনভার্টিং বলেছিলাম না, ইনভার্টিং আর নন ইনভার্টিং কনসেপ্টটা এখান থেকে। হ্যাঁ, এখান থেকে তোমার দুটো ফর্মুলা লিখেছিলাম, মনে করে দেখবে। ওখান থেকে শর্ট নোটসের ক্ষেত্রে 2 নম্বর ফর্মুলা চলে আসে। আমার কথা বুঝতে পেরেছো কি বললাম? বাস, আপাতত আজকের এইটুকুই। তোমার রাত্রেবেলায় প্রথম মানে হিস্ট্রি বলতে পারো, কোনো জায়গায় কি ক্লাস করছো কিনা জানি না, 2:30-3টার সময় ক্লাস করছো ফার্স্ট টাইম। ঠিক আছে, এমন এক জায়গায় পড়েছো, তো কিছু করার নেই। আমারও সিচুয়েশন যেমন হয়েছে আমি সেরকম করে তোমাদেরকে তৈরি করেছি। আর এখানে তো আমার কিছু করার নেই, এখানে ওয়াইফাই প্রবলেমের জন্য, ওয়েদার কন্ডিশনের জন্য, ওয়েদারের বিরুদ্ধে তো আমি তো যেতে পারবো না। হ্যাঁ, ওয়েদারের। আচ্ছা, না আমি দেখো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই গ্রুপ থেকে প্রচুর জনের হেল্প হয়, প্রচুর ফ্রি অফ কস্টে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমি যে সাবজেক্টে ক্লাসগুলো নিই, অনেকের হেল্প হয়। আমি চাই যে না, শেষ মুভমেন্টে ওদেরকে শেষ পর্যন্ত হেল্প করাই, যতটুকু করা যায়। এমন তো নয় যে মেরে কেটে নিয়ে এসে পড়াশোনা করাতে পারবো, এরকম তো পসিবল নয়, তোমরা যথেষ্ট বড়। আর এখানে অনেকে দেখেই বেরিয়ে যাবে যে 2টো 2:30টার সময় ক্লাস হচ্ছে, রাত্রেবেলা কোন ইনস্টিটিউট রে ভাই। ঠিক আছে, দেখো আমাদের কাছে কিছু কিছু সিচুয়েশন এসে যায়, সেই সিচুয়েশনগুলো নিজেকে টেক ওভার করতে হয় বা নিজেকে সেটা সম্পূর্ণ হ্যান্ডেল করতে হয়। কালকে পরীক্ষা আমি জানি, তার মধ্যেও আমি সম্পূর্ণ চেষ্টা করলাম রাত জেগে হলেও ম্যাথ অঙ্কেতে মানে নিউমেরিক্যালের ফর্মুলাগুলো কি আছে বুঝতে গেলাম, কি করে করতে হবে না করতে হবে। একদমই ঠিক। তো যাই হোক, আমি এটুকু বলবো তোমাদেরকে যে ক্লাসগুলো করলে শেষ মোমেন্টে 2:30-3টে পর্যন্ত 5জন হোক, 2জন হোক বা একজনই হোক, ঠিক আছে, খুব ভালো লাগলো। আর যারা ইউটিউব থেকে এই ক্লাসটা লাইভটা পরবর্তীকালে রেকর্ড দেবে, তাদের কাছে একটা মেসেজ দেবো, ভালো করে সব সাবজেক্টের নলেজ নাও। ঠিক আছে, দেখবে কোনোদিনও তোমাকে কেউ হারাতে পারবে না। আর দিন রাত নিজেকে মেহনত করো, পড়াশোনা করো, আগিয়ে যাও। কোনো দিক থেকে কোনোভাবে হেল্প লাগলে অবশ্যই ছিলাম, আছি, থাকবো, এটুকু বলতে পারি। যখনই যাই হোক না কেন, সময় সাপেক্ষে। ওকে, তো সেশনটাকে একটু যারা ইউটিউব থেকে দেখবে রেকর্ডে, অবশ্যই একটা লাইক করে সেশনটাকে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে। আর সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন আসছো। ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে দেবে। ওকে, তো যাই হোক, কৌস্তভ, ভালো করে কালকে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। ঠিক আছে, আবার পরীক্ষার পর তোমাদের সঙ্গে আবার ডিসকাশন করবো। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, টেক কেয়ার। তো যারা অ্যাপস থেকে ক্লাসগুলো করছো, তাদেরকে বলবো কালকে পরীক্ষা মানে আজকেই পরীক্ষাটা ভালো করে সুস্থভাবে দিও। সব কোশ্চেনে সবকিছু তোমাদের হাতের মধ্যে থাকবে, নিজেকে ফাইট করতে হবে পরীক্ষা হলে। অ্যান্ড আশা করি ভালোই হবে। পরীক্ষাটা দাও, পরীক্ষা দেওয়ার পর আবার তোমার সঙ্গে মিট আপ হবে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, অ্যান্ড সেশনটাকে লাইক করে সেশনটাকে শেয়ার করে দিও।